আল্লাহ তাআলা দুনিয়াতে নামানোর সময় এই কথা আদম এবং হাওয়াকে বলছিলেন, فَإِمَّا يَأْتِيَنَّكُم مِّنِّي هُدًى فَمَن تَبِعَ هُدَايَ فَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ। এ দুনিয়ার এ আদম এবং হাওয়া, তোমরা দুনিয়াতে নেমে যাও। তোমাদের কাছে যখন আমার পক্ষ থেকে হেদায়েত আসবে, এই হেদায়েতগুলো যদি তোমরা মেনে চলো, ফালা খাউফুন আলাইহিম, তোমাদের জন্য কোনো ভয় থাকবে না। তোমাদের জীবনে কোনো আপনার সন্ত্রাসের ভয়, চাঁদাবাজের ভয়, মাস্তানির ভয়, নিরাপদে ব্যবসা করতে পারবে, নিরাপদে তোমরা হাঁটাচলা করতে পারবে, নিরাপদে তোমরা ঘরের মধ্যে বসবাস করতে পারবে, ঠিক কিনা? কোনো ডাকাত তোমাদের হানা দেবে না, কোনো সন্ত্রাসী তোমাদের উপর আক্রমণ করবে না, কোনো চাঁদাবাজ তোমাদের কাছে চাঁদা চাইবে না, তোমাদের বেইজ্জত করবে না, লাঞ্ছিত করবে না, কোনো ধরনের ভয় ভীতি আশঙ্কা তোমাদের জীবনে থাকবে না। আর মরণের পরে তোমাদের জন্য কোনো চিন্তা পেরেশানি তোমাদের জন্য থাকবে না। কবরে কোনো অশান্তি হবে কিনা, কিয়ামতের মাঠে অশান্তি হবে কিনা, জাহান্নামের আযাবে আমি অ্যারেস্ট হয়ে যাব কিনা, এই ধরনের কোনো পেরেশানি তোমাদের থাকবে না। দুই জগতের শান্তি, নিরাপত্তা, মুক্তি আমি আল্লাহ তাআলা নিশ্চিত করে দেব যদি আমার আইন মতো চলো। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম। أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه القديم في شان نبيه العظيم. أعوذ بالله من محمد وعلى آل سيدنا مولانا محمد। প্রাণ খুলে মুহাব্বতের সাথে সবাই পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. هو الحبيب الذي ترجى شفاعته في كل هول من الأهوال مقتحم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. একটি মানুষের গল্প শোনো, বিশ্বাসী বলে যারে জানতো সবাই। ওহদে বদরে রক্ত ঝরে তবু ইহুদি নাসারা হাসত সবাই। বালাগল উলা بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম।
بسم الله الرحمن الرحيم لقد أرسلنا رسلنا بالبينات وأنزلنا معهم الكتاب والميزان ليقوم الناس بالقسط وأنزلنا الحديد فيه للناس ومنافع للناس الله من ينصره ورسله بالغيب إن الله قوي عزيز صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين মুহতারামুল মাকাম ওয়াজিবুল ইহতারাম আজকের এই কক্সবাজার জেলার সর্বদক্ষিণ প্রান্তে অবস্থিত সীমান্তবর্তী টেকনাফ উপজেলার হয়কং মডেল ইউনিয়নের অন্তর্গত ঐতিহ্যবাহী মিনাবাজার স্টেশন চত্বরে মিনাবাজার ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত বিশাল আজিমুশান ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিল 2025 এই মাহফিলের পরম শ্রদ্ধেয় সভাপতি এলাকার বরেণ্য ব্যক্তিত্ব বিশিষ্ট সমাজসেবক এই এলাকার কৃতি সন্তান হয়কং মডেল ইউনিয়ন পরিষদের সাবেক সফল মেম্বার জনাব কবির আহমদ সাহেব বারাকাল্লাহু তাআলা ফি হায়াতিহি আজকের মাহফিলের প্রধান অতিথি এই এলাকার গণমানুষের প্রিয় মুখ প্রিয় ব্যক্তিত্ব মজলুম জননেতা হয়কং মডেল ইউনিয়ন পরিষদের বারংবার নির্বাচিত সফল চেয়ারম্যান নীলা শাহ মজিদিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার সুযোগ্য সুদক্ষ প্রিন্সিপাল হাজারো শহীদের রক্তস্নাত সংগঠন শহীদি কাফেলা জামাত ইসলামী কক্সবাজার জেলা শাখার সংগ্রামী আমির বরেণ্য আলেমে দ্বীন ইসলামী চিন্তাবিদ ও গবেষক জনাব আলহাজ অধ্যক্ষ মৌলানা নূর আহমদ আনোয়ারি বারাকাল্লাহু তাআলা ফি হায়াতিহি মা'আস সিহহাতি ওয়াল আফিয়া আমরা সকলে বলি আমিন। আজকের মাহফিলের মধ্যমণি সুদূর সাতক্ষীরা থেকে আগত দেশ বরেণ্য খ্যাতিসম্পন্ন মুফাসসির কোরআন ইসলামী চিন্তাবিদ ও গবেষক সাতক্ষীরা আল মুমিন ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান আমার অত্যন্ত প্রিয় ভাজন হাফেজ মৌলানা মনোয়ার হোসেন মুমিন সাহেব আতওয়ালাল্লাহু উমরা ওয়া বারাকাল্লাহু তাআলা ফি হায়াতি আমার পূর্বে আপনাদের সামনে সুন্দর আলোচনা পেশ করেছেন মসজিদে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মিনাবাজারের সম্মানিত ইমাম ও খতিব শাহ মৌলানা হাফেজ মুফতি মোহাম্মদ আলম সাহেব হাফিজাহুল্লাহ আলোচনা পেশ করে আপনাদের ধন্য করেছেন। এই এলাকার কৃতি সন্তান কাউখালী উপজেলা মডেল মসজিদ রাঙ্গামাটি পার্বত্য জেলা সম্মানিত ইমাম ও খতিব মৌলানা মোহাম্মদ নুরুল হক আনসারী
আলোচনা পেশ করেছেন মিনাবাজার স্টেশন জামে মসজিদের সম্মানিত পেশ ইমাম ও খতিব শাহ মৌলানা ওলি হোসেন সাহেব। আজকের মাহফিলে বিশেষ অতিথি হিসেবে আছেন নুরুল কবির সাহেব, সাবেক মেম্বার ৬ নম্বর ওয়ার্ড, শাহ আলম সাহেব সাবেক মেম্বার ৬ নম্বর ওয়ার্ড, মৌলানা বদরুদ্দিন সাহেব ইতিপূর্বে যিনি সভাপতির দায়িত্ব পালন করেছেন। মঞ্চে উপস্থিত সম্মানিত মুরব্বীগণ, অতিথিবৃন্দ, সুধীমণ্ডলী, এলাকার বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা আমার দিন প্রিয়, কোরআন প্রিয়, ইসলাম প্রিয় তৌহিদি জনতা, পর্দার আড়ালে আমার অতীব সম্মানিতা মা ও বোনেরা, সর্বস্তরের ব্যবসায়ী শ্রমিক ভাইয়েরা, আমি আবারও আপনাদের খিদমতে সালাম পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালালের শাহী দরবারে আমরা অযথ করে শুকর আদায় করছি, যিনি আমাদেরকে অত্যন্ত দয়া এবং মেহেরবানি করে আজকে অন্যান্য বছরের মতো অত্যন্ত জাঁকজমকের সাথে এই এলাকার তরুণ যুবক কিশোর ভাইদেরকে সকলের সার্বিক সহযোগিতায় কোরআনে করিমের এই বিশাল মাহফিল আয়োজন করার তৌফিক দান করেছেন এবং নির্বিঘ্নে বাধাহীনভাবে কোরআনে করিমের আলোচনা শোনার জন্য যিনি আমাদেরকে সুযোগ করে দিয়েছেন, এলাকার হাজার হাজার জনগোষ্ঠীর ভিতর থেকে যিনি আমাদেরকে বাছাই করে আজকের এই মাহফিলে এনে হাজির করেছেন এবং আপনাদের সামনে আমি অধমকে ওয়াদা মোতাবেক হাজির হওয়ার তৌফিক দান করলেন। আমরা সে মহান মুনিবের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে কালামতের শুকর আদায় করছি। সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে সুরে বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি লাকাল হামদু ইয়া রব্বি কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। শুকরিয়া করলাম কার? এত আসতে বললেন যে কার? আরো জোরে বলি কার? সব সময় শুকরিয়া করব কার? খাওয়ার সময়, পড়ার সময়, চলার সময়, ঘুমানোর সময়, জীবনের সকল কাজে সকল মুহূর্তে শুকরিয়া হবে কার? আমরা তার জন্য আবারও পড়ছি আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহ তাআলার শুকরিয়ার পাশাপাশি ওই সব তরুণ যুবক কিশোর ভাইদের শুকরিয়া আদায় করছি যারা অত্যন্ত কষ্ট করে অনেক দিন শ্রম দিয়ে আজকের এই বিশাল মাহফিল আমাদেরকে উপহার দিয়েছেন। আমরা সেই সব ভাইদের শুকরিয়া আদায় করছি। আল্লাহ তাআলা তাদের এই শ্রম মেহনতকে দ্বীনের জন্য কবুল করুন। আমরা সকলে বলি আমিন। দুনিয়া এবং আখিরাতে আল্লাহ তাআলা নি'মাল বদল জাযায়ে খায়র তাদেরকে দান করুন, আমিন। সম্মানিত হাজিরিন, আজকে আমরা অত্যন্ত আনন্দিত। আজকে আমরা আনন্দ এবং উচ্ছ্বাসের সাথে কোরআনে কারীমের মাহফিলে আমরা হাজির হয়েছি। এমন এক সময় ছিল যখন কোরআনে কারীমের মাহফিল মানে একটি বিরাট আতঙ্কের বিষয় ছিল। কি বলেন? মাহফিল আয়োজন করাও আতঙ্কের, মাহফিলে আসাও ছিল আতঙ্কের এবং মাহফিলে বসাটাও ছিল আতঙ্কের। কি বলেন? মাহফিল মানেই একটি আতঙ্ক। কেন? শয়তান আমরা যেমন দুনিয়াতে আসছি, এক সময় ছিলাম জান্নাতে, আদম আলাইহিস সালামের সাথে সেই জান্নাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
এই দুনিয়াতে আসার আগে ইবলিস নামের এক জিন শয়তান, সেও তো জান্নাতে ছিল। কি বলেন? আদম আলাইহিস সালামকে যে জান্নাতে দেওয়া হয়েছিল, সে জান্নাতে ইবলিসও ছিল। ইবলিসকে আল্লাহ তাআলা এই দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন, এখানে নামাইয়া দিয়েছেন, জান্নাত থেকে বের করে দিয়েছেন শুধু আদম আলাইহিস সালামকে সিজদা না করার কারণে। এটা তো আমরা জানি, জানেন আপনারা? কোনো কারণ ছিল না, শুধু একটা কারণ, সব ফেরেশতারা আদমকে সিজদা করেছে কিন্তু ইবলিস সিজদা করে নাই। ইবলিসকে আল্লাহ তাআলা জান্নাত থেকে বের করে দিলেন, অত্যন্ত লাঞ্ছিত করে বের করলেন, অপমানের সাথে বের করে দিলেন। যাও, বের হয়ে যাও, উখরুজ মিনহা মাজউমান মাদহুরা ইন্না আলাইকা লাআনাতি ইলা ইয়াউমিদ্দিন। তুমি কেন আমার হুকুম লঙ্ঘন করেছো, সিজদা কেন করো নাই? সেজন্য কিয়ামত পর্যন্ত আমার লানত তোমার উপরে থাকবে এবং তুমি লাঞ্ছিত হয়ে অপমানিত হয়ে আমার জান্নাত থেকে বের হয়ে যাও। শয়তান বের হওয়ার পরে, সে তো ছিল ফেরেশতার দলের সর্দার, জান্নাতের উচ্চ মর্তবা তার ছিল, কিন্তু সেই উচ্চ স্থান থেকে আল্লাহ তাকে বের করে দিলেন লাঞ্ছিত করে, শুধুমাত্র একটা কারণ যে আদমকে সে সেজদা করে নাই। এই জন্য তার সমস্ত ক্ষোভ চলে গেল আদমের উপরে, ঠিক কিনা? সে বলছে ফাবিমা গাওয়াইতানি, হে আল্লাহ, যে আদমের কারণে তুমি আমাকে আজকে পথভ্রষ্ট করে দিলি, আমি আজকে অভিশপ্ত হয়ে গেলাম, সেই আদমকে আমি দেখে ছাড়ব। কি বলেন? সে আদমকে আমি দেখে ছাড়ব, তার সন্তান সন্ততিকে, তার বংশধরকে আমি দেখে ছাড়ব। সেই আদম এবং তার সন্তানেরা কিভাবে জান্নাতের মধ্যে আসে সেটা আমি দেখব। শুধু আমি একা জাহান্নামে যাব না, আদম সন্তানদেরকেও সাথে করে জাহান্নামে নিয়ে যাব, ঠিক কিনা? সে আদম আলাইহিস সালাম এবং তার সন্তানদেরকে বিভ্রান্ত করার জন্য, জান্নাতের পথ থেকে বিচ্যুত করার জন্য শয়তান যে মিশন নিয়েছিল, শয়তান যে সিদ্ধান্ত গ্রহণ করেছিল, দুনিয়ার জমিনে আসার পরে এই ইবলিস, এই শয়তান কিভাবে মানুষ জান্নাতের রাস্তা থেকে মাহরুম হয়ে যাবে, কিভাবে মানুষ জাহান্নামে চলে যাবে, সেজন্য সে পলিসি অ্যাপ্লাই করলো। আল্লাহ রাব্বুল আলামিন আদমকে দুনিয়াতে পাঠানোর সময় একটা ঘোষণা দিয়ে পাঠিয়েছিলেন, হে আদম, দুনিয়াতে তুমি চলে যাও, জান্নাত থেকে তুমি দুনিয়াতে নামে যাও। এই দুনিয়াতে যাওয়ার পরে অল্প দিন থাকার জন্য তোমাদের জন্য আমি ব্যবস্থা দুনিয়ার জমিনে করেছি, আর সেই দুনিয়ার জমিনে আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। জান্নাতে যে আরামে ছিলাম, কতদিন ছিল আরামে? আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জান্নাতে থাকার অনুমতি দিয়েছেন, তবে বিধিনিষেধ আছে। সব খাওয়া যাবে কিন্তু একটা গাছের কাছে যাওয়া যাবে না। আদেশ ছিল কার? বলেন তো, আদেশ কার? এটা ছিল আল্লাহর আইন। আল্লাহ বলছে সব জায়গায় ঘোরাফেরা করা যাবে, খাওয়া দাওয়া করা যাবে, সব কিছু ভোগ করতে পারবে, কিন্তু একটা গাছের কাছে যাওয়া যাবে না। এই আদেশ যদি লঙ্ঘন করো তাহলে কিন্তু তোমরা জালেম হয়ে যাবে, ঠিক কিনা? আল্লাহ বলছে না? তাহলে যতদিন আল্লাহর এই আদেশ আদম এবং হাওয়া আলাইহিস সালাম মেনে চলছিল, ততদিন কোনো সমস্যা হয় নাই, ততদিন আরামেই ছিল জান্নাতের ভিতরে। যখনই আদম এবং হাওয়া শয়তানের প্ররোচনায় পড়ে, শয়তানের ধোঁকায় পড়ে, শয়তানের সে আপনার সুন্দর মিষ্টি কথায় যখন আদম এবং হাওয়া বিভ্রান্ত হয়ে সেই নিষিদ্ধ গাছের ফল খেয়ে আল্লাহর হুকুম লঙ্ঘন করলো, আল্লাহ তাআলা সাথে সাথে আদম এবং হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে বিবস্ত্র করে দিলেন, যে তাদের পোশাক ঝরে পড়ে গেল। আদম এবং হাওয়ার পোশাক ঝরে পড়ল,
তখন জান্নাতের গাছগুলো থেকে পাতা ছিঁড়ে ছিঁড়ে আদম এবং হাওয়া তাদের লজ্জাস্থান ডাকতেছিলেন। এই কথা কোরআন শরীফে আছে না নাই? আল্লাহ তাআলা বলছেন ফাতফিকা ইয়াখসিফানি আলাইহিমা মিন ওয়ারাকিল জান্নাত, জান্নাতের গাছের পাতা দিয়ে তাদের গুপ্তস্থান লজ্জাস্থান ঢাকার জন্য চেষ্টা করছিল। তাদের ফাবাদাত লাহুমা সাওআতুহুমা, তাদের লজ্জাস্থান খুলে গেল, পোশাক ধরে পড়ে গেল। আল্লাহর হুকুম লঙ্ঘন করার সাথে সাথে আদম আলাইহিস সালামের হাওয়া আলাইহিস সালামের পোশাক খুলে গেল। আদম আলাইহিস সালাম ল্যাংটা হয়ে গেল। তিনি গাছের পাতা দিয়ে নিজের লজ্জাস্থান নিবারণ করার জন্য চেষ্টা শুরু করলো। সুবহানাল্লাহ বলেন না? বড় লজ্জিত হয়ে গেল আদম। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, এ আদম কি করলে তুমি? আমি বলছিলাম সব খাওয়া যাবে কিন্তু একটা গাছের কাছে যাওয়া যাবে না। কিন্তু শয়তান এমনভাবে পলিসি অবলম্বন করলো, এমনভাবে মিষ্টি কথায় ধোঁকা দিল আদমকে। আদমকে বলল, আল্লাহ খামোকা তোমাদেরকে জান্নাতে রাখতে চান না। রাখতে চাইলে সব খেতে পারতে, কিন্তু একটা গাছের কাছে যাইতে নিষেধ কেন করলেন? খামোকা এখানে উদ্দেশ্য আছে। খামোকা কি আছে? উদ্দেশ্য আছে। ওই গাছের ফলের ভিতরে এমন একটা কৃষ্মা আছে, এমন একটা বৈশিষ্ট্য আছে, ওই গাছের ফল খেলেই তোমরা চিরস্থায়ী জান্নাতি হয়ে যাবে, আর তোমাদেরকে বের করতে পারবে না। আল্লাহর কিন্তু বের করে দেওয়ার ইচ্ছা, সেই জন্য নাগাইতে বলছে। সোজা বুঝাইলো না উল্টা বুঝাইলো? সোজা বুঝাই বলো। সোজা বুঝাইছে না উল্টা বুঝাইছে? আল্লাহ বলছে যে সব খাওয়া যাবে, এই গাছের কাছে যাওয়া যাবে না। এই গাছের কাছে গেলে ফল খেলে তোমরা জালেম হয়ে যাবে, তোমরা অত্যাচারী হয়ে যাবে নিজের উপরে নিজেরা। তোমরা আল্লাহর হুকুম লঙ্ঘন করলে তোমাদের পরিণতি ভালো হবে না। কিন্তু শয়তান বুঝাইয়া দিল যে গাছের ফল খেলে তোমরা চিরস্থায়ী জান্নাতি হয়ে যাবে, আর না খাইলে তোমরা জান্নাত থেকে বের হওয়ার একটা আশঙ্কা আছে। মা নাহাকুমা রাব্বুকুমা আন তিলকুমাশ শাজারা ইল্লা আন তাকুনা মালাকাইনি আও তাকুনা মিনাল খালিদিন। আল্লাহু আকবার। এই গাছের ফলের ভিতরে এমন বৈশিষ্ট্য আছে, এই গাছের ফল খেলে হয়তো ফেরেশতার মতো খাওয়া দাওয়ার আর প্রয়োজন হবে না, খাওয়া দাওয়ার করা লাগবে না, কোনো অভাব থাকবে না তোমাদের, অথবা তোমরা চিরস্থায়ী জান্নাতি হয়ে যাবে। সেই জন্যে আল্লাহ কিন্তু তোমাদের বের করে দেওয়ার ইচ্ছা, সেই জন্য গাছের ফল খাইতে নিষেধ করছে। যা হোক, আদম আলাইহিস সালাম ভুলে আল্লাহর নিষিদ্ধ গাছের ফল তিনি খেয়ে ফেললেন। খাওয়ার সাথে সাথে আদম আলাইহিস সালামের পোশাক খুলে গেল, লাঞ্ছিত হয়ে গেল। এবার আল্লাহ বললেন, আদম আর জান্নাতে থাকা যাবে, যাও দুনিয়াতে। দুনিয়াতে তোমাদের জন্য আমি থাকা হওয়ার ব্যবস্থা করেছি, থাকো ওখানে। তবে জান্নাতে যেমন আমার আইন তোমাদেরকে আমি দিয়েছিলাম, আমার হুকুম তোমাদেরকে দিয়েছিলাম, আমার হুকুম যতদিন মানছো ততদিন জান্নাতে আরামে ছিলাম। আর যখনই লঙ্ঘন করেছো সাথে সাথে তোমাদের উপরে বিপদ আসছে। ঠিক কিনা বলেন না? ঠিক অনুরূপ ভাবে দুনিয়াতে আমি তোমাদেরকে হায়াত দেব। 50 বছর, 60 বছর, 100 বছর, 200 বছর, 500 বছর, 1000 বছর হায়াত আমি দেব। আর ওই হায়াতের ভিতরে তোমরা চলার জন্য, কেমনে চলবে সেজন্য আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য আইন আসবে, বিধান আসবে, হেদায়েত আসবে। যেভাবে জান্নাতে দিয়েছিলাম সব খাও কিন্তু একটা গাছের কাছে যাইও না, এটা ছিল আল্লাহর হেদায়েত। ঠিক কিনা? এটা ছিল আল্লাহর আইন। এই আইনটা যতদিন আদম এবং হাওয়া মানছিল ততদিন আরামে ছিল। যখনই লঙ্ঘন করেছে সাথে সাথে আল্লাহ জান্নাত থেকে বের করে দিয়েছে। আল্লাহ তাআলা জান্নাতের নিয়ামত থেকে তাদেরকে মাহরুম করে দিয়ে দুনিয়াতে নামাই দিয়েছে। ঠিক কিনা বলেন? তাহলে এবার আল্লাহ বললেন, জান্নাত থেকে দুনিয়াতে যাও। সেই দুনিয়াতে নির্দিষ্ট হায়াতের ভিতরে তোমাদের কাছে আমার পক্ষ থেকে হেদায়েত আসবে, বিধান আসবে, আইন আসবে। সেই বিধান যদি তোমরা মেনে চলো তাহলে তোমরা ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমি আল্লাহ তাআলা বলে দিলাম, দুনিয়ার জমিনে যতদিন তোমরা থাকবে ততদিন তোমরা আরামে থাকবে, নিশ্চিন্তে থাকবে। তোমাদের কোনো ভয় থাকবে না, কোনো চোরের ভয়, ডাকাতের ভয়, সন্ত্রাসের ভয়, অশান্তির ভয়, কোনো দুর্নীতি, আপনার কোনো বেকারত্বের ভয়, কোনো ধরনের দারিদ্র্যের ভয় তোমাদের থাকবে না। কোনো ভয় ভীতি তোমাদের থাকবে না, নিরাপদে তোমরা থাকতে পারবে। এবং মরণের পরে, এই দুনিয়া থেকে চলে আসার পরে তোমাদের জন্য চিন্তা পেরেশানি করা লাগবে না। আমি সোজা জান্নাতে তোমাদের ঠিকানা করে দেব। জাহান্নামের ভয় পেরেশানি তোমাদের থাকবে না। সুবহানাল্লাহ। একটা শর্ত, শর্ত কয়টা বলেন তো? একটা শর্ত। সেটা কি? জান্নাতে যেমন আমার আইন তোমাদেরকে দিয়েছিলাম,
এই আইন যতদিন মানছিলা ততদিন আরামে ছিলা। ঠিক অনুরূপভাবে আমি দুনিয়াতে যাওয়ার পরেও তোমাদের জন্য আমি আইন বিধান তোমাদের জন্য পাঠাবো, আমি আইন দেব, হেদায়ত দেব। এই হেদায়ত যদি মেনে চলতে পারো তাহলে দুনিয়াতে কোনো অশান্তি, দুনিয়াতে কোনো ভয়ভীতি, কোনো ধরনের আপনার দুর্ভোগ তোমাদের পোহাতে হবে না, এবং মরণের পরেও কোনো টেনশন করা লাগবে না। সোজা দুনিয়া থেকে মৃত্যুবরণ করে সোজা আমার জান্নাতের মেহমান হয়ে যাবে, ঠিক কিনা? আমার জান্নাতে সোজা চলে আসবে, মাঝখানে আর কোনো ভয়ভীতি, কোনো ধরনের পেরেশানি তোমাদের থাকবে না। দুনিয়াতেও তোমরা আরামে থাকবে, মরণের পরে অনন্ত সীমকালের হায়াতের ভিতরে আমি তোমাদেরকে জান্নাতের মালিক বানাইয়া দেব। আর যদি জান্নাতে যেমন শয়তান তোমাদের বন্ধু সাজে তোমাদেরকে ধোঁকা দিয়েছে, ঠিক সেভাবে শয়তানের চেলারা, শয়তানের অনুসারীরা তোমাদের সামনে আসবে বন্ধু বেশে। কি বেশে? তোমাদের বন্ধু বেশে আসবে। আমি তোমার খুব অকৃত্রিম খাঁটি বন্ধু, আমি তোমার হিতাকাঙ্ক্ষী, আমি তোমার কল্যাণকামী। এই ধরনের অনেক সুন্দর লেবাস পরে তোমার কাছে আসবে, মিষ্টি মিষ্টি কথা বলবে, তোমাদেরকে উন্নয়ন দেখাবে, তোমাদেরকে কত স্লোগান তোমাদেরকে দেবে। এই ধরনের শয়তানের চেলারা তোমাদের কাছে আসবে। তাদের এই কথাই যদি তুমি ভুলে গিয়ে আমি আল্লাহর দেওয়া আইন থেকে যদি তুমি বিমুখ হয়ে যাও, আমি আল্লাহর আইন যদি অমান্য করো, আমি আল্লাহর বিধান যদি অমান্য করো, তাহলে জান্নাতে যেমন আমার নিয়ামত থেকে তোমাদেরকে আমি বঞ্চিত করে দুনিয়াতে নামাই দিয়েছিলাম, ঠিক অনুরূপভাবে এই দুনিয়ার জমিনে তোমরা হবে লাঞ্ছিত, অপমানিত, এবং সেই দুনিয়া থেকে মৃত্যুর পরেই আমি তোমাদের জন্য অনন্ত সীমকালের জাহান্নাম, সেই শাস্তির জায়গা তোমাদের জন্য রেখে দিয়েছে, ঠিক কিনা? জান্নাতে তো আসা যাবেই না, উল্টা তোমাদেরকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে যদি তোমরা দুনিয়ার জমিনে আমি আল্লাহর দেওয়া আইনকে যদি তোমরা লঙ্ঘন করো। এই কথা আমার নাকি আল্লাহর? কথা বলেন কার? আল্লাহ তাআলা দুনিয়াতে নামানোর সময় এই কথা আদম এবং হাওয়াকে বলছিলেন, فَإِمَّا يَأْتِيَنَّكُم مِّنِّي هُدًى فَمَن تَبِعَ هُدَايَا فَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ। এই দুনিয়ার আদম এবং হাওয়া, তোমরা দুনিয়াতে নেমে যাও। তোমাদের কাছে যখন আমার পক্ষ থেকে হেদায়েত আসবে, এই হেদায়েতগুলো যদি তোমরা মেনে চলো, ফালা খাউফুন আলাইহিম, তোমাদের জন্য কোনো ভয় থাকবে না। তোমাদের জীবনে কোনো আপনার সন্ত্রাসের ভয়, চাঁদাবাজের ভয়, মাস্তানির ভয়, নিরাপদে ব্যবসা করতে পারবে, নিরাপদে তোমরা হাঁটাচলা করতে পারবে, নিরাপদে তোমরা ঘরের মধ্যে বসবাস করতে পারবে, ঠিক কিনা? কোনো ডাকাত তোমাদের হানা দেবে না, কোনো সন্ত্রাসী তোমাদের উপর আক্রমণ করবে না, কোনো চাঁদাবাজ তোমাদের কাছে চাঁদা চাইবে না, তোমাদের বেইজ্জত করবে না, লাঞ্ছিত করবে না, কোনো ধরনের ভয় ভীতি আশঙ্কা তোমাদের জীবনে থাকবে না। আর মরণের পরে তোমাদের জন্য কোনো চিন্তা পেরেশানি তোমাদের জন্য থাকবে না। কবরে কোনো অশান্তি হবে কিনা, কিয়ামতের মাঠে অশান্তি হবে কিনা, জাহান্নামের আযাবে আমি অ্যারেস্ট হয়ে যাব কিনা, এই ধরনের কোনো পেরেশানি তোমাদের থাকবে না। দুই জগতের শান্তি, নিরাপত্তা, মুক্তি আমি আল্লাহ তাআলা নিশ্চিত করে দেব যদি আমার আইন মতো চলো, ঠিক কিনা? এই বিধান দিয়ে আল্লাহ তাআলা দুনিয়াতে আদমকে নামায় দিলেন। এরপরে আল্লাহর ওয়াদা মতো, আল্লাহ যে ওয়াদা করছেন হেদায়েত পাঠাবে, ওয়াদা করছে না? কি করছে আল্লাহ? ওয়াদা করেছে আল্লাহর পক্ষ থেকে হেদায়েত আসবে, আইন ও বিধান আসবে মানব জাতির কাছে। এখন আল্লাহকে সরাসরি এই বিধান নিয়ে আসবেন দুনিয়াতে? আল্লাহ তাআলা সরাসরি মানুষের সাথে কথা বলেন না। আল্লাহ তাআলা মানুষের সামনে আল্লাহকে দেখা মানুষের পক্ষে সম্ভব না, যেহেতু মানুষকে সেই পাওয়ার আল্লাহ তাআলা দেয় নাই, ঠিক কিনা? তো মানুষের কাছে আল্লাহ হেদায়েত কেমনে পাঠাবে? আল্লাহ রাব্বুল আলামিন তার ফেরেশতাদের ভিতরে একজন ফেরেশতা যার নাম হযরত জিবরাইল আলাইহিস সালাম। কি নাম? জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ দায়িত্ব দিয়েছে আল্লাহর পক্ষ থেকে যত হেদায়েত মানব জাতির জন্য দরকার, এই সব হেদায়েতগুলো তুমি মানুষের কাছে পৌঁছাই দেবা, ঠিক কিনা? আল্লাহর পক্ষ থেকে হেদায়েতগুলো জিবরাইল আলাইহিস সালাম নিয়ে দুনিয়ার জমিনে নিয়ে এসেছে। দুনিয়ার জমিনে কার কাছে নিয়ে আসবেন? আল্লাহ তাআলা মানুষের ভিতর থেকে কিছু মানুষকে আল্লাহ তাআলা বাছাই করেছেন, যাদেরকে আল্লাহ তাআলা নবী হিসেবে দায়িত্ব দিয়েছেন, ঠিক কিনা? যাদেরকে কি বলা হয়? নবী বলা হয়। মাশাআল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমাদের আজকের মাহফিলের প্রধান অতিথি সম্মানিত হোয়াইকং মডেল ইউনিয়ন পরিষদের বারংবার নির্বাচিত সফল চেয়ারম্যান, জেলা জামাতের সংগ্রামী আমির, মজলুম জননেতা, আগামী দিনের
এই এলাকার মানুষের আশাকাঙ্ক্ষার প্রতীক প্রিয় ভাই জনাব অধ্যক্ষ মৌলানা নূর আহমদ আনোয়ারি হাফেজাহুল্লাহ আমাদের মাঝে এসে পৌঁছেছে। জোরে বলি আলহামদুলিল্লাহ, আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা মুহতারমকে আল্লাহ যেন নেক হায়াত দান করেন, আমরা সকলে বলি আমিন। আল্লাহ তাআলা যেন ভবিষ্যৎ জীবনকে আরো উজ্জ্বল করে দেন, আমরা সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের কাছে যেই কথাটি বলছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন মানব জাতির জন্য হেদায়েত পাঠাবে। এই হেদায়েত পাঠানোর জন্য আল্লাহ তাআলা মানুষের ভেতর থেকে কিছু মানুষকে বাছাই করেছে। কিছু মানুষকে কি করেছে দেন, যিনি খবর শোনায় দেন, ওনাকে বলা হয় নবী। আরবিতে নবন মানে খবর, নবী মানে সংবাদদাতা, খবর দেন ওয়ালা। তাহলে নবী কিসের খবর দেন? আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তাআলা যে মেসেজগুলো ফেরেশতার মাধ্যমে নবীর কাছে পৌঁছায় দিয়েছেন, সেই গায়বের সংবাদ, সেই অদৃশ্য জগতের সংবাদ, সেগুলো নবীর কাছে আল্লাহ পাঠিয়ে দিয়েছেন। নবীকে দায়িত্ব দিয়েছেন এই সংবাদগুলো মানব জাতির কাছে তুমি পৌঁছাইয়া দাও, ঠিক কিনা? তোমার জাতির কাছে পাঠাইয়া দাও। পৃথিবীতে যত জাতি আছে, পৃথিবীতে যত এলাকা আছে, প্রত্যেকটা এলাকায় প্রতিটা জাতির কাছে আল্লাহ তাআলা একজন একজন পয়গম্বর আল্লাহ সেখানে দায়িত্ব দিয়েছেন, ঠিক কিনা বলেন? সূরা নাহলের 36 নম্বর আয়াত আমার আল্লাহ বলেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ তাআলা বলে কোন জাতি আমি বাদ দেই নাই, প্রত্যেকটা জাতির ভিতরে একজন একজন পয়গম্বর আমি খাড়া করেছি। সুবহানাল্লাহ বলেন। একজন একজন পয়গম্বর আমি খাড়া করেছি প্রত্যেকটা জাতির মধ্যে। ওয়া ইম্মিন উম্মাতিন ইল্লা খালা ফিহা নজির। প্রতিটা জাতি এবং গোষ্ঠীর মধ্যে কোনো না কোনো পয়গম্বর আসছে। পয়গম্বর ছাড়া কোনো জাতি পৃথিবীতে অতিবাহিত হয় নাই। সুবহানাল্লাহ বলেন। প্রত্যেকটা জাতির ভিতর থেকে সেই জাতির শ্রেষ্ঠ মানুষটাকে, সুন্দর চরিত্রের মানুষটাকে, ভালো মানুষটাকে আল্লাহ তাআলা নবী হিসেবে বাছাই করেছেন, যাদের চরিত্রের মধ্যে কোনো দাগ ছিল না, যাদের চরিত্রে কোনো স্পট ছিল না, নিদাগী নিষ্কলুষ চরিত্রের মানুষগুলোকে আল্লাহ তাআলা বাছাই করে নবুয়তের দায়িত্ব দিলেন এবং তাদেরকে আল্লাহ তাআলা দায়িত্ব অর্পণ করলেন, হে নবী আমার পক্ষ থেকে যে মেসেজগুলো তোমার কাছে যাবে সেই মেসেজগুলো জাতির কাছে পৌঁছাইয়া দাও, ঠিক কিনা বলেন? জাতির কাছে পৌঁছাইয়া দাও। এবং সেই নবীকে আল্লাহ তাআলা কি দিয়ে পাঠালেন, আল্লাহ তাআলা কি দায়িত্ব দিলেন, সেই কথাগুলো আল্লাহ তাআলা কোরআন মজিদের বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা আলোচনা করেছেন। সেই নবীর কাছে আল্লাহ তাআলা 104 খানা আসমানি কিতাব নাজিল করেছেন। কয়টা বলেন তো? কয়টা? 104টা। আমরা যে কোরআন আমাদের কাছে আছে, এটা কি দুনিয়ার কোন মানুষের রচিত? এটা কার বলেন তো? এটা কার? এটা আল্লাহ তাআলার কালাম। এই কালাম আল্লাহ তাআলা সর্বশেষ হেদায়েতের কিতাব হিসেবে আল্লাহ তাআলা আসমান থেকে আল্লাহর পক্ষ থেকে মানব জাতির জন্য পাঠিয়েছেন, ঠিক কিনা? এই কোরআনের মতো 104 খানা আসমানি কিতাব দুনিয়া জমিনে আসছে, এটা হলো সর্বশেষ কিতাব। এই কিতাব পাঠিয়েছেন কোন নবীর কাছে? সর্বশ্রেষ্ঠ পয়গম্বর রাহমাতুল লিল আলামিন তাজদারে মদিনা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, জোরে বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর প্রিয় হাবিবের কাছে আল্লাহ তাআলা কোরআন পাঠিয়েছেন, ঠিক কিনা? এর আগে আরো 103টা আসমানি কিতাব আল্লাহ তাআলা নবীদের কাছে পাঠিয়েছেন এবং কিতাব ছাড়াও আল্লাহর পক্ষ থেকে অনেকগুলো গায়বের খবর, মেসেজ আল্লাহ তাআলা নবীর কাছে পাঠিয়েছেন এবং সেই নবীরা আল্লাহর পক্ষ থেকে সেই মেসেজগুলো জাতির কাছে পৌঁছায় দিয়েছেন, ঠিক কিনা বলেন? এবং তাদেরকে আল্লাহ তাআলা কয়েকটা দায়িত্ব দিয়েছেন। কি দিয়েছেন, কি দায়িত্ব দিয়েছেন সেই বিষয়গুলো আমাদের জানার দরকার আছে না নাই? কথা বলেন। সূরাতুল হাদীদের 25 নম্বর আয়াত। কত নম্বর আয়াত বলেন তো? আমি একটা আয়াত শুধু বাছাই করেছি আয়াত আলোচনার জন্য। 25 নম্বর আয়াতে আল্লাহ তাআলা স্পষ্ট ভাষায় আল্লাহ তাআলা বলছেন, লাকাদ আরসালনা, পড়েন না, লাকাদ আরসালনা রাসূলানা বিল বায়িনাত ওয়া আনজালনা মাআহুমুল কিতাবা ওয়াল মিজান লিয়াকুমান নাসু বিল কিসত। আল্লাহ তাআলা বলছেন যে আমি অবশ্যই আমার অসংখ্য অসংখ্য অগণিত পয়গম্বরকে আমি পৃথিবীতে পাঠিয়েছি 3টা জিনিস দিয়ে। কয়টা জিনিস দিয়ে? পয়গম্বরেরা কয়টা জিনিস নিয়ে আসছে? 3টা জিনিস নিয়ে আসছে। 1 নম্বর বিল বায়িনাত। আল্লাহ বলছে আমি বায়িনাত দিয়ে পাঠিয়েছি। বায়িনাত মানে সুস্পষ্ট দলিল। ওরা যে পয়গম্বর, এটা দলিল প্রমাণ সহ আল্লাহ তাদেরকে পাঠিয়েছেন, ঠিক কিনা? ওনারা নাকি অন্য কোনো মানুষ মিথ্যা
ভণ্ড নবী হিসাবে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ পাঠায় নাই, কিন্তু এরপরে দাবি করছে আমি আল্লাহর পক্ষ থেকে খবর নিয়ে আসছি। এই ধরনের ভণ্ড নবীও দুনিয়াতে ছিল, কিন্তু আল্লাহ বলছে ভণ্ড নবীকে আর সত্য নবীকে চেনার জন্য আমি সত্য পয়গম্বর যারা দুনিয়াতে আমি পাঠিয়েছি তাদেরকে আমি বাইয়ানাত দিয়েছি, সুস্পষ্ট দলিল প্রমাণ দিয়েছি, যেই দলিল প্রমাণ দেখলে চেনা যায় উনি আল্লাহর পক্ষ থেকে পয়গম্বর হিসেবে এসেছেন, ঠিক কিনা? সেরকম বাইয়ানাত, এক নম্বর বাইয়ানাত হচ্ছে একটি সুন্দর চেহারা। সুবহানাল্লাহ বলবেন না? প্রত্যেকটা নবীকে আল্লাহ কি দিয়েছেন? একটা সুন্দর চেহারা দিয়েছেন, যেই চেহারা দেখলেই বোঝা যায় উনি মিথ্যুক নয়। চেহারা হচ্ছে ফেস ইজ দ্য ইন্ডিকেট অফ মাইন্ড, মনের দর্পণ হচ্ছে চেহারা। আয়নাতে যেমন আপনার চেহারা সবগুলো আপনি দেখতে পান, কোথায় কি হয়েছে আপনার চেহারা দেখলেই বোঝা যায় একজন মানুষের মনের ভিতরে কি আছে, এই লোকটা কোন চরিত্রের মানুষ, এটিকে ভালো মানুষ না খারাপ মানুষ, চেহারা দেখলে বোঝা যায়, ঠিক কিনা বলেন না? আল্লাহ বলছে আমি সেজন্য প্রত্যেকটা পয়গম্বরকে আমি এমন একটা ফেস ভ্যালু দিয়েছি, এমন একটা সুন্দর চেহারা দিয়েছি, যে চেহারা দেখলেই মানুষেরা চিনতে পারতো উনি সত্য পয়গম্বর। সেজন্য আল্লাহর পয়গম্বর যখন মক্কা শরীফ থেকে মদিনায় হিজরত করে গেলেন, আল্লাহর নবীকে পরীক্ষা করার জন্য ইহুদিদের বড় বড় আলেমগুলো আসছিল। তার ভিতর একজন আলেম ছিল আব্দুল্লাহ বিন সালাম। কি নাম? আব্দুল্লাহ বিন সালাম। উনি আসছিল নবীকে পরীক্ষা করার জন্য। আল্লাহর পয়গম্বরকে দেখার সাথে সাথে তিনি বললেন আমি কাকে পরীক্ষা করার জন্য আসছি? ওয়াল্লাহি লাইসা ওয়াজহুহু বিওয়াজহি কাযাব। সুবহানাল্লাহ, আল্লাহর কসম করে বলছি আমি যাকে দেখছি উনি তো মিথ্যুক নয়, ওনার চেহারা প্রমাণ করছে উনি সত্য পয়গম্বর, ঠিক কি না? আমার বিশ্বনবীর চেহারা এত সুন্দর ছিল, এত অমায়িক ছিল, আমার বিশ্বনবীকে দেখার সাথে সাথেই আব্দুল্লাহ বিন সালাম বুঝে নিল উনি আল্লাহর সত্য পয়গম্বর। এরপরে দুই নাম্বার দলিল ছিল তাদের সুন্দর চরিত্র। প্রত্যেকটা নবীকে আল্লাহ তাআলা সুন্দর চরিত্র দিয়েছেন। আল্লাহর নবী নবুয়তের দায়িত্ব পালন করার আগেও 40টা বছর মক্কার জমিনে ছিল, সবাই তাকে as-সাদিকুল আমিন বলতো, সত্যবাদী আমানতদার। মুহাম্মদের মতো সত্যবাদী, মুহাম্মদের মতো বিশ্বস্ত আর কোনো মানুষ নাই, সত্যবাদী আমানতদার। তাহলে নবীর চরিত্র সুন্দর ছিল কিনা? প্রত্যেকটা নবীকে আল্লাহ সুন্দর চরিত্র দিয়েছে, তাদের চরিত্রে কোনো দাগ ছিল না। জীবনে কোনোদিন মিথ্যা কথা তারা বলে নাই, জীবনে কোনোদিন কারোর সাথে বিশ্বাসঘাতকতা করে নাই, কাউকে ঠকায় নাই, কারো প্রতি জুলুম করে নাই, কারো প্রতি অন্যায় করে নাই। সুন্দর ব্যবহার দিয়ে গোটা জাতির মনকে মুগ্ধ করে দিয়েছেন আল্লাহর পয়গম্বরেরা। এত সুন্দর চরিত্র আল্লাহ তাআলা পয়গম্বরদেরকে দিয়েছেন, সুবহানাল্লাহ। 3 নাম্বার ছিল বাইয়ানাত, আল্লাহ তাআলা মুজিজা দিয়েছেন নবীদেরকে। কি দিয়েছেন? কি দিয়েছেন? মুজিজা। মুজিজা এমন অলৌকিক কিছু ক্ষমতা নবীদেরকে আল্লাহ দিয়েছেন যেটি অন্য কোনো মানুষের পক্ষে যে অলৌকিক ক্ষমতা অর্জন করা সম্ভব নয়, ঠিক কিনা? মুসা আলাইহিস সালামকে আল্লাহ নবী করে পাঠালেন ফেরৌনের কাছে। ফেরৌন বলে তুমি যে নবী, এটার প্রমাণ কি? মুসা আলাইহিস সালাম বলে আল্লাহ আমি যদি ফেরৌনের কাছে যাই, ফেরৌন তো বড় স্বৈরাচার, সে তো আমার কাছে প্রমাণ খুঁজবে আমি যে নবী, এটার দলিল কি, এটার প্রমাণ কি? আল্লাহ বলে মুসা তোমার হাতে এটা কি? আল্লাহ এটা আমার লাঠি। ভালো করে জানো এটা লাঠি। আল্লাহ এটা লাঠি। আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু আলা বিহা আলা গনমি। আল্লাহ এই লাঠির উপর আজকে প্রায় 10 বছর এই লাঠি আমার সাথে আছে। কয় বছর বলেন তো? 10 বছর এই লাঠি দিয়ে আমি ছাগল চড়াই, এটি আমার সঙ্গী। এটা দিয়ে আমি ছাগলের জন্য গাছ থেকে পাতা ঝরাই, আমি অনেক কাজ করি। আঁধারে এই লাঠি আমার সঙ্গী হয় এবং এটা বাতি হয়ে আমার জন্য জ্বলে। এই লাঠি তো আমার চিরসঙ্গী, 10 বছর আমার সাথে আছে। আল্লাহ বলেন তুমি ভালো করে নিশ্চিত হও এটা লাঠি কিনা। আল্লাহ এটা লাঠি, ওদেরটা রাখো। রাখার সাথে সাথে লাঠি কি হয়ে গেল বলেন? ফাইজা হিয়া সুবহানুম মুবিন, বিশাল একটি অজগর সাপে পরিণত হয়ে গেল। আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাম অবাক হয়ে গেল, এই লাঠি কতবার জমিনে রাখলাম, কতবার আমার সাথে আছে, কতবার রাখলাম, কোন সময় তো লাঠি সাপ হয় না, কিন্তু এখন লাঠি রাখার সাথে সাথে কি হয়ে গেছে? মুসা আলাইহিস সালাম ভয় পেয়ে গেল, তিনি দৌড়ে গেলেন, পালিয়ে যেতে চাইলেন। আল্লাহ বলেন পালিয়ে যাইও না মুসা, ইন্নী লা ইয়াখাফু লাদাইয়াল মুরসালুন। কোন পয়গম্বর আমার কাছে ভয় পায় না, তুমি কেন ভয় পাচ্ছ? আমি আল্লাহ আছি না। খুযহা ওয়ালা তাখাফ, তুমি ভয় পাইও না, এই সাপটাকে তুমি ধরো, তুমি ভয় না করে এটাকে ধরো, পাকড়াও করো, আমি আবার এটাকে আগের মতো লাঠি বানাইয়া দেব। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম ধরলেন, আল্লাহ তাআলা এটাকে আবার লাঠি বানাই দিলেন। এটা ছিল মুসার কি মুজিজা? বলেন না, এটা কি মুসার? এটা কি কারো পক্ষে সম্ভব?
এই ধরনের অলৌকিক ক্ষমতা আল্লাহ নবীদেরকে দিয়েছেন বাইয়ানাত হিসেবে। প্রত্যেকটা পয়গম্বরকে আল্লাহ তাআলা মুজিজা দিয়েছেন। আমার বিশ্ব নবীকে আল্লাহ তাআলা এত মুজিজা দিয়েছেন যে এই মুজিজা গুণে শেষ করা যাবে না। কেউ বলছে 3000, কিন্তু আল্লামা হযরত থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলছে হাকিমুল উম্মত যে আল্লাহর পয়গম্বরকে আল্লাহ 10,000-এর উপরে মুজিজা দিয়েছে। কয়টা বলেন তো, কয়টা? 10,000-এর উপরে মুজিজা। আর সর্বশ্রেষ্ঠ মুজিজা হচ্ছে 30 পারা কোরআন। এটা কি 30 পারা কোরআন? এটা এখনো আছে না নাই? নবীর জমানায় যে কোরআন ছিল এখনো সেই কোরআন আছে না নাই? এই কোরআন পড়ে পড়ে, এই কোরআন শুনে শুনে মানুষ পড়ে নিচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মুজিজা হচ্ছে 30 পারা কোরআন। এই কোরআনের মতো অসংখ্য মুজিজা আমার নবীকে আল্লাহ তাআলা দিয়েছেন। এই মাসেও একটা মুজিজা হয়েছে, সেই মুজিজা হচ্ছে মেরাজের মুজিজা। কিসের মুজিজা বলেন তো? আমার বিশ্ব নবীকে রাতের আঁধারে আল্লাহ তাআলা নিয়ে গেছেন 7 আসমান পার করে, আপনার বেহেশত দুজক তৈরি করে আরশে আজিম পর্যন্ত নবীকে আল্লাহ তাআলা সফর করায়া আবার রাতে রাতে আপনার নবীকে বাড়িতে পৌঁছায় দিলেন মক্কায় মুআজ্জমায়। এটা কি সম্ভব কারো পক্ষে? এটা ঘটাইছেন আমার নবীর জীবনে কে? এটা ছিল নবীর মুজিজা। এটা কি? আল্লাহ রাসূলের মুজিজা। এই বায়ানাত দিয়ে, এরকম সুস্পষ্ট দলিল প্রমাণ দিয়ে আল্লাহ তাআলা নবীদেরকে দুনিয়া জমিনে পাঠিয়েছেন। ঠিক কিনা বলেন তো? তাহলে নবীদেরকে আল্লাহ কয়টা জিনিস দিয়েছেন? 3টা। তার ভিতরে 1 নাম্বার কি? বায়ানাত। 1 নাম্বার কি? 2 নাম্বার আল্লাহ তাআলা বলেন ওয়া আনজালনা মাহুমুল কিতাবা ওয়াল মিজান। 2 নাম্বার আমি নবীদেরকে আমি আল্লাহ তাআলা কিতাব দিয়েছি। কি দিয়েছি? প্রত্যেকটা নবীকে আমি কিতাব দিয়েছি, কিতাবের বিধানগুলো আমি তাকে দিয়েছি। এবং আল্লাহ তাআলা সর্বশেষ নবীর হাতে আল্লাহ একটা কিতাব দিয়েছেন। এই কিতাবের নাম কি বলেন তো? এই কিতাবের নাম এই কোরআন। এটি কার উপর নাজিল হয়েছে? আমার বিশ্ব নবীর উপরে। আল্লাহ তাআলা বলছেন ওয়া আনজালনা মাহুমুল কিতাব। প্রত্যেকটা নবীকে আমি কিতাব দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। আমি কিতাব দিয়েছি, অথবা আগের কিতাবের অনুসরণ করার জন্য নির্দেশ দিয়েছি। কিতাব ছাড়া কোনো পয়গম্বর পাঠাইনি। প্রত্যেকটা নবীকে বাইয়ানাত দিয়েছি, কিতাব দিয়েছি। 3 নাম্বার ওয়াল মিজান। কিতাবের সাথে আরেকটা জিনিস দিয়েছি, মিজান দিয়েছি। মিজান, মিজান মানে দাড়ি পাল্লা। মিজান মানে কি বলেন না? মিজান মানে কি? দাড়ি পাল্লা। দাড়ি পাল্লা মানে যেটা দিয়ে ওজন করা যায়, ভালো মন্দ মাপা যায়, হ্যাঁ, কদ্দুর পরিমাপ করা যায়। এই পরিমাপ করার জন্য মিজান দিয়েছি। তো নবীদেরকে আল্লাহ আমাদেরকে বেগুন মাফিজে, মোলা মাফিজে এরকম দাড়ি পাল্লা দিছে। দাড়ি পাল্লা মানে কি? মুফাসসিরিনে কেরামগণ বলছে দাড়ি পাল্লা মানে হচ্ছে এমন কিছু বিধান আল্লাহ তাআলা আপনার কিতাবের মধ্যে আল্লাহ দিয়েছেন, যে বিধানগুলো সত্য আর মিথ্যাকে পার্থক্য করে, কোনটা সত্য কোনটা মিথ্যা বলে দেয়। দাড়ি পাল্লাতে দিলে মাত্র যেমন বোঝা যায় এটার ওজন কত, হ্যাঁ, এটাকে 1 কেজি না 2 কেজি, কোন দিকে কত, এটা যেমন দাড়ি পাল্লা দিয়ে বোঝা যায়। আল্লাহ তাআলা এমন বিধান এই কোরআনের মধ্যে, এই কিতাবের মধ্যে আল্লাহ দিয়েছেন যে বিধানের মাধ্যমে জানা যাবে সত্য কোনটা, মিথ্যা কোনটা, হক কোনটা, না হক কোনটা, মানুষ জীবনে মানুষকে কোন কাজ করতে হবে আর কোন কাজ করতে হবে না, সেই কাজের সুস্পষ্ট বর্ণনা এই কোরআনের মধ্যে আছে না নাই? কথা বলেন, আছে না নাই? একজন মানুষকে কি করতে হবে তার জীবনের, ব্যক্তি জীবন থেকে শুরু করে পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, তার জীবনের সকল ক্ষেত্রে সে কিভাবে চলবে, কিভাবে কাজ করবে, কিভাবে ব্যবসা করবে, কিভাবে আপনার সে বিয়ে শাদী করবে, কিভাবে অনুষ্ঠান করবে, কিভাবে লেনদেন করবে, মা বাবার সাথে কি ব্যবহার করবে, স্বামী স্ত্রী পরস্পরে কি ব্যবহার করবে, সন্তানের সাথে কি ব্যবহার করবে, আল্লাহ তাআলা প্রত্যেকটা বিষয়গুলো আল্লাহ তাআলা খুলে খুলে এই কোরআনের মধ্যে বলে দিয়েছেন। ঠিক কিনা বলেন? এবং একটা মানুষ তার জীবন চলার জন্য, ব্যক্তি থেকে পরিবার, রাষ্ট্র পর্যন্ত, একটা মানুষের জীবন পরিচালনার জন্য যত আইন ও কানুন দরকার, সেই আইন ও কানুনগুলো আল্লাহ বলছেন আমি প্রত্যেকটা নবীকে কিতাবের মধ্যে দান করেছি। আল্লাহু আকবার। তাহলে কয়টা জিনিস নিয়ে আসছে পয়গম্বরেরা? 1 নম্বর বাইয়ানাত, 2 নম্বর কিতাব, 3 নম্বর মিজান। 3 নম্বর কি? মিজান মানে হচ্ছে ন্যায় এবং অন্যায়ের পরিমাপ করার মানদণ্ড, হক আর বাতিল চিনার জন্য মানদণ্ড, সেটি হচ্ছে বিধান। আল্লাহ রাব্বুল আলামিন কিছু বিধান এই কিতাবের মধ্যে দিয়েছেন। এখানে শুধু জিকির আজকার নাই, এখানে আইন আছে। এখানে কি আছে? এই কোরআনের মধ্যে আইন আছে না নাই? একটা মানুষের জীবন চলার জন্য যতগুলো আইন দরকার আছে, সব আইনগুলো এই কোরআনের ভিতরে আছে না নাই?
একটা মানুষ তার ব্যক্তি জীবন, পরিবার, রাষ্ট্র চলার জন্য যত আইন দরকার সব আছে। কেউ যদি বলে যে আমার রাষ্ট্র চলার জন্য কোরআনের দরকার নাই, সে কি মুসলমান থাকতে পারে? কথা বলে না থাকতে পারে? আপনি কোরআনের মধ্যে যদি ঈমান আনেন, তাহলে এই কোরআনের আইনের উপর আপনাকে ঈমান আনতে হবে, ঠিক কি না? এই কোরআনে 500 আয়াত আল্লাহ নাজিল করেছে শুধু আইনের উপরে। কিসের উপরে বলেন তো? আইনের উপরে, লর উপরে 500 আয়াত আছে। আল্লাহু আকবার। কোরআনের একটা আইনকে যদি কেউ অস্বীকার করে, সে কি ইমানদার থাকবে? বলেন থাকবে? থাকবে না। কাদিয়ানীরা মুসলমান না কাফের? বলেন, মুসলমান না কাফের? ওরা আমাদের মতো কলমা পড়ে, নামাজ পড়ে, সব আছে ওদের, ওরা সব মানে, কিন্তু একটা জিনিস মানে না, কোরআনের 60টা হরফ মানে না। কয়টা হরফ বলেন তো? বলেন কয়টা? 60টা হরফ ওরা মানে না। আল্লাহ বলেন ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়িন, আমি আমার নবীকে রাসূল বানিয়ে পাঠিয়েছি এবং সর্বশেষ নবী বানিয়ে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। খাতামুন নবীন মানে সর্বশেষ নবী। ওরা রাসূলকে নবী মানে, কিন্তু সর্বশেষ নবী মানে না। খাতম মানে শেষ। খাতমের মধ্যে খা, আলিফ, তা, মিম হরফ কয়টা? 60টা। এই 60টা হরফ তারা কোরআনের মানে না। এই জন্য তারা কি ইমানদার না কাফের? কথা বলেন, ইমানদার না কাফের? 60টা হরফ না মানার কারণে, অস্বীকার করার কারণে কাদিয়ানীরা যদি কাফের হয়ে যায়, কোরআনের 500 আয়াত যদি আপনি না মানেন, আপনি শরীয়তের আইন যদি না মানেন, তাহলে আপনি কি মুসলমান না কাফের? কথা বলেন। আমরা নিজেকে মুসলমান দাবি করি বটে, কিন্তু কোরআনের আইন আমি মানি না। আর যারা আইন মানার জন্য চেষ্টা করে তাদেরকে আমি মানতে দেই না, তাদের উপর আমি টর্চার চালাই, তাদের সমালোচনা করি। তাহলে আপনাকে কি ঈমান আছে? তাহলে কোরআনের উপর আমাকে ঈমান আনতে হবে, বিশ্বাস করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা পয়গম্বরকে 3টা জিনিস দিয়েছেন, তার ভিতর একটি বায়্যানাত, 2 নম্বর কিতাব, আর কিতাবের ভিতরে নিজের জীবন পরিচালনার জন্য দোলনা থেকে কবর পর্যন্ত, আপনার ব্যক্তি জীবন থেকে রাষ্ট্র পর্যন্ত চলার জন্য যত আইন দরকার সব আইনগুলো আল্লাহ খুলে খুলে কোরআনের ভিতরে বলে দিয়েছেন, ঠিক কিনা? এরপর আল্লাহ বলছেন কেন আমি আইন দিলাম? লিয়াকুমান নাসু বিল কিসত। আল্লাহ তাআলা বলছেন আমি আইন দেওয়ার উদ্দেশ্য হচ্ছে মানুষগুলো যেন ইনসাফের উপরে দাঁড়িয়ে যেতে পারে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আইন না দিলে চলতো না। আল্লাহ কেন আইন দিলেন? ও আল্লাহ, তুমি কোরআন নাজিল করছো, ঠিক আছে, জিকির আজকার কিতাব পড়লে বরকত হবে, এটা না আমি জানি। এই কোরআনের ভিতরে আবার আইন কেন দিলা? আল্লাহ বলে আইন দিয়েছে এই জন্য যেন মানুষেরা ইনসাফ পায়। কি পায়? কথা বলে না, কি পায়? ইনসাফ যেন পায়। এই জমিনের মধ্যে যেন জুলুম নির্যাতনের শিকার না হয়, মানুষ যেন বৈষম্যের শিকার না হয়, মানুষ যেন অন্যায়ের শিকার না হয়, মানুষের জীবনে যেন ইনসাফ ফিরে পায়, শান্তি ফিরে পায়, আপনার ন্যায় বিচার ফিরে পায়। এই জন্য আমি আল্লাহ তাআলা কোরআনের মধ্যে সমস্ত আসমানি কিতাবের ভিতরে আমি আইন নাজিল করেছি। আল্লাহু আকবার। তাহলে আমাদের কোরআনের মধ্যে আইন আছে না নাই? এই কোরআনের আইন কেন দরকার বলেন না? ইনসাফের জন্য। কি জন্য? ইনসাফের জন্য, ন্যায় বিচারের জন্য, অশান্তি মুক্ত, আপনার বৈষম্য মুক্ত আমরা রাষ্ট্রের জন্য বারবার লড়াই করেছি, যুদ্ধ করেছি, ঠিক কিনা বলেন না? আমরা মনে করছিলাম ব্রিটিশরা আছে বলেই আমাদের দেশে আমরা শান্তি পাচ্ছি না। আমরা লড়াই করে ব্রিটিশদের সাথে আমরা যুদ্ধ করে আমরা পাকিস্তান আমরা স্বাধীন করছিলাম। আমরা মনে করছিলাম ব্রিটিশরা চলে গেলে আমরা একটি সুন্দর ন্যায় বিচারপূর্ণ একটি রাষ্ট্র আমরা পাবো, আমরা শান্তিতে থাকতে পারবো। আমরা কি পারছি? পাকিস্তান হওয়ার পরে আমরা শান্তি পাইছি? পাই নাই। কেন? পাকিস্তানের 24 বছরের এই সময়কালের ভিতরে আমরা শান্তি পাই নাই। এই পাকিস্তানিরা, আমরা মনে করলাম পাকিস্তানিরা বিদেশি, তো এই কারণে আমরা শান্তি পাচ্ছি না। এদেরকে আবার যুদ্ধ করে আমরা এক সাগর রক্তের বিনিময়ে 71 আমরা লড়াই করে আমরা এই দেশকে আবার স্বাধীন করেছি, আমরা ওদেরকে তাড়িয়েছি। একজন পাকিস্তানিও কি এখন বাংলাদেশে আছে নাকি? শাসন ক্ষমতায় আছে? কোনো পাকিস্তানি নাই। বিগত 53 বছর ধরে আমরা এই দেশ স্বাধীন করার পরে আমরা নিজেরাই শাসন করেছি, সব বাঙালিরা, ঠিক কিনা বলেন না? এরপরও আমাদেরকে আবার যুদ্ধ করতে হলো নিরস্ত্রভাবে। আমাদের সন্তানেরা রাস্তায় নেমে গেল, একদিকে অস্ত্রের ঝনঝনানি, একদিকে আপনার পুলিশ, বিডিআর, আর্মি, র্যাব, ওরা আপনার সমানভাবে ওরা গুলি করছে। আবার শুধু সামনে দিয়ে গুলি নয়, আবার হেলিকপ্টার দিয়ে আকাশের উপর থেকে গুলি মেরে আমার দেশের সন্তানগুলোকে হত্যা করা হয়েছে, ঠিক কিনা বলেন না?
2000-এর উপরে আমার সেই স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসার সন্তানগুলো ছাত্ররা ওরা জীবন দিয়েছে। 30,000-এর উপরে আহত হয়েছে, হাত হারিয়েছে, পা হারিয়েছে, চিরদিনের জন্য পঙ্গু হয়ে গেছে। 500 মতো 2 চোখ হারিয়েছে। 500 ছাত্র একটা চোখ নাই, তাদের 2 চোখ হারিয়েছে। 700 ছাত্র 1 চোখ হারিয়েছে। কিভাবে যে পঙ্গুত্বের নাজরানা পেশ করেছে এদেশের সূর্য সন্তানেরা। ওদের মুখে একটা দাবি ছিল, উই ওয়ান্ট জাস্টিস, আমরা ন্যায় বিচার চাই। আমরা কি চাই বলেন তো? আমরা ন্যায় বিচার চাই। এই ন্যায় বিচারের জন্য আমার দেশের সন্তানেরা তারা জীবন দিল, রক্ত দিল। তারা 30,000-এর উপরে সন্তানেরা পঙ্গু হয়ে গেল। প্রিয় উপস্থিতি, সেই ন্যায় বিচারের জন্য আমরা এই 53 বছরে আমাদের দেশে অনেক মানুষ রাষ্ট্র ক্ষমতায় গিয়েছে, দেশ পরিচালনা করছে, কিন্তু এরপরও আমরা শান্তি পাই নাই। আমরা বৈষম্যের শিকার হয়েছি। বিশেষ করে আমরা বিগত 17টা বছরে আমরা এমন এক বৈষম্যের শিকার হয়েছি, শুধু তাদের দল করলে 7 গুণ মাপ, অন্য দল করলে নামাতে কেউ আছে। খবর আছে না নাই? খবর আছে না নাই? ও अगर कत्ल भी करे चर्चा नहीं होगा, हम अगर आह भी करें यही तो बदनाम है, हम अगर आह भी करें यही तो बदनाम है। আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহি বলে, ওরা যদি মানুষও খুন করে ওদের কোনো অপরাধ নাই, ওদের বিরুদ্ধে কোনো মামলা নাই, কিন্তু আমরা যদি একটা নিঃশ্বাসও ফেলি, আহ যদি বলি, তখন ওইটা আমাদের জন্য দোষ হয়ে যায়, আমাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়ে যায়। ঠিক কিনা? বিগত 17 বছরে তো কোনো অপরাধ করা লাগে নাই। আগে তো মিথ্যা মামলা হতো, কিন্তু 17 বছর আমরা দেখলাম যে মিথ্যা মামলা নয়, গায়েবী মামলা। কি মামলা বলেন তো? গায়েবী মামলা মানে ঘটনাই ঘটে নাই, কোনো কিছুই হয় নাই, রিক্সা তো ভাঙে নাই, গাড়ি পুড়ে নাই, কিছু হয় নাই, কিন্তু কোর্টে মামলা হয়ে গেছে আপনার বিরুদ্ধে। ঠিক কিনা বলেন না? এই গায়েবী মামলার কালচার আমরা দেখেছি 17 বছরে। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে মামলা দিয়ে হয়রানি করা হয়েছে। মানুষকে কিভাবে নির্বিচারে আপনার গুম করা হয়েছে, খুন করা হয়েছে, কিভাবে নির্বিচারে হত্যা করা হয়েছে শাপলা চত্বরে, এবং বিডিআর হত্যাকাণ্ড থেকে শুরু করে এই আপনার 24-এর হত্যাকাণ্ড, জুলাইয়ের আন্দোলনে কিভাবে নির্বিচারে মানুষ খুন করা হয়েছে, এই নজির আমরা দেখেছি। ঠিক কিনা? তাহলে আমরা কি ন্যায় বিচার পেয়েছি? ন্যায় বিচারের দরকার আছে না নাই? বৈষম্যের বিরুদ্ধে আমরা শান্তিপূর্ণ একটা জীবন আমরা চাই কিনা? আল্লাহ তাআলা বলছে, সেই বৈষম্য মুক্ত রাষ্ট্র যদি চাও, শান্তিপূর্ণ জীবন যদি চাও, চাওয়ার জন্য আমি কোরআন নাজিল করছি। আল্লাহর কোরআন সাক্ষী দিচ্ছে। সূরা হাদীদের 25 নম্বর আয়াতে আল্লাহ বলছে, লিয়াকুমান নাসু বিল কিসতে, আমি কোরআনের ভিতরে আইন দিয়েছি, বিধান দিয়েছি। 500 আয়াত নাজিল করেছি শুধু আইন দিয়ে। এই আইনগুলো কেন নাজিল করেছি? চুরি করলে কি শাস্তি হবে, জানা করলে কি শাস্তি হবে, ডাকাতি করলে কি শাস্তি হবে, মদ পান করলে, মদের ব্যবসা করলে কি শাস্তি হবে, কোরআনে আছে না নাই? কথা বলেন, আছে না নাই? নামাজ না পড়লে কি শাস্তি হবে, আছে না নাই? জানা ব্যভিচার করলে কি শাস্তি হবে, চাঁদাবাজি করলে, মাস্তানি করলে কি হবে শাস্তি, এটি কোরআনের ভিতর আছে না নাই? আল্লাহ তাআলা প্রত্যেকটা অপরাধের শাস্তির বর্ণনা কোরআনে দিয়েছে। আপনি যেভাবেই চলেন না কেন, আপনি এই কোরআনের ভিতরে আল্লাহ তাআলা 500 আয়াত নাজিল করে মানব জাতির জন্য একটি সুস্পষ্ট বিধান আল্লাহ দিয়েছে। আল্লাহ গ্যারান্টি দিয়েছে, এই আইনগুলো যদি মেনে চলো, জান্নাতে যতদিন আমার আইন মানছিলা ততদিন তোমরা শান্তিতে ছিলা। ও দুনিয়ার মানুষেরা, আমার কোরআনে যে আইন দিয়েছে এটা যদি মেনে চলো, আমি আল্লাহ তাআলা গ্যারান্টি দিলাম, দুনিয়ার জীবনে কোনো অশান্তি হবে হবে খুন, গুম, রাহাজানি এগুলো কি হবে? কোন ধরনের মানুষ কি চিন্তায় হবে, হাইজাক হবে, দর্শন হবে? কোন নারী হাইজাক হবে না, নিশ্চিন্তে ঘোরাফেরা করতে পারবে। যে কোনো ধর্ম বর্ণের মানুষেরা, কোরআনের রাষ্ট্র যদি কায়েম হয়ে যায়, মুসলমান ও মুসলমান যেই হোক নিরাপদে ব্যবসা করতে পারবে এবং খোলা ধোয়ারে তারা ঘুম যেতে পারবে। ঠিক কিনা? এমন একটি নিরাপদ রাষ্ট্র আমরা যদি চাই, তাহলে আল্লাহ বলছে, আমি এমন এক কোরআন নাজিল করেছি যে কোরআনের ভিতরে এমন ইনসাফপূর্ণ আইন আমি দিয়েছি, এই আইন যদি মানুষ মেনে চলো, দুনিয়াতে শান্তি পাবে, আর মরণের পরে টেনশন করা লাগবে না। কবরে, হাসরে, ফুলসেরাতে আমি তোমার জন্য একটি নিরাপদ জীবন রেখে দিয়েছি, জান্নাতের অফুরন্ত নিয়ামত তোমার জন্য রেখে দিয়েছি। আলহামদুলিল্লাহ বলেন। আমরা সেই শান্তি চাই কিনা? বলে না, শান্তি চাই কিনা? তাহলে চাইলে কোন দিকে আসতে হবে? কোরআনের দিকে আসতে হবে। আমরা কোরআনের দিকে আসতে রাজি আছি না নাই? সবাই রাজি আছি? আছে সবাই রাজি? একটু হাত আমার আল্লাহকে দেখাই, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ তোমাদের হাতগুলো কবুল করো, আমিন বলেন। আর জোরে বলেন আমিন।
আল্লাহ তাআলা ওয়াদা করেছেন লিয়াকুমান নাসু বিল কিসতে, মানুষ যেন ইনসাফের উপরে দাঁড়িয়ে যেতে পারে, মানুষ যেন ইনসাফ লাভ করতে পারে, ন্যায় বিচার লাভ করতে পারে। সেই জন্যই আমি নবীদেরকে আমি কিতাব দিলাম, আর কিতাবের ভিতরে আপনার 150 উপরে এমপি নির্বাচিত হয়ে গেছে, এবং শেষবারে তো হয়ে গেল ডামি নির্বাচন, সব সরকারি দল বিরোধী দল। কি আলো দেয় কাফেরদেরকে, আলো দেয় না এমন কি হয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন যে অক্সিজেন দিয়েছেন এটা শুধু মুসলমানদেরকে দেয় অক্সিজেন, কাফেরদেরকে দেয় না এমন কি হয়েছে? আল্লাহ তাআলা বলে না না, আমার অক্সিজেন সবার জন্য, আমার সূর্যের আলো সবার জন্য, আমি যা দিয়েছি সব মানুষের জন্য, আমি যে কোরআনে আইন আমি আল্লাহ তাআলা রচনা করে দিয়েছি এটাও সব মানুষের জন্য। দুনিয়ার যে মানুষগুলো আমার কোরআনের আইন মেনে চলবে তারাই শান্তি পাবে, তারাই মুক্তি পাবে, ঠিক কি না? এজন্য আমরা যদি একটা বৈষম্যমুক্ত একটি সুন্দর রাষ্ট্র যদি আমরা চাই, তাহলে আমাদেরকে এমন একটা ইনসাফপূর্ণ রাষ্ট্র যদি আমরা কায়েম করতে চাই, তাহলে কোরআন ছাড়া বিকল্প আর কোনো রাস্তা নাই। এই কোরআন দিয়ে আমার বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি রাষ্ট্র তিনি কায়েম করেছিলেন। আল্লাহ তাআলা বলছেন এরপরে, আমি আল্লাহ তাআলা ওয়া আনজালনাল হাদিদা ফীহি বাসুন শাদীদু ওয়া মানাফিউ লিন-নাস। নবীদেরকে শুধু কিতাব আর আইন দিয়ে আমি আল্লাহ তাআলা ছেড়ে দেই নাই, আমি তাদেরকে আমি রব্বুল আলামিন এরপরে আমি লোহা নাজিল করেছি। কি নাজিল করেছি? আল্লাহ রব্বুল আলামিন যা সৃষ্টি করেছেন সেগুলোকে আল্লাহ নাজেল বলছেন, যেগুলো আল্লাহ তাআলা নাজেল মানে উপর থেকে নিচে আসা। আল্লাহ যখন সৃষ্টি করেছেন এটাকে আল্লাহ নাজিল বলেছেন। আল্লাহ বলে আমি লোহা সৃষ্টি করেছি, কেন? ফীহি মানাফিউ লিন-নাস, ফীহি বাসুন শাদীদ ওয়া মানাফিউ লিন-নাস, লোহার মধ্যে বিশাল ক্ষমতা আছে, ঠিক কিনা বলেন? লোহা দিয়ে অনেকগুলো অস্ত্র আমরা বানাই না? মতনকা যতগুলো অস্ত্র তৈরি হয়েছে, অ্যাটম বোম তৈরি হয়েছে, যতগুলো আপনার নিউক্লিয়ার বোমা তৈরি হয়েছে, সবগুলোর মধ্যে লোহা আছে না নাই? মানুষেরা দুনিয়ার কাজকর্ম করার জন্য কত যন্ত্রপাতি লোহা দিয়ে তৈরি করছে। আল্লাহ বলে লোহার ভিতরে বিরাট শক্তি আছে, ওয়া মানাফিউ লিন-নাস, মানুষের জন্য কল্যাণ আছে, ঠিক কিনা? তাহলে আল্লাহর নবীদের সাথে, কিতাবের সাথে, আইনের সাথে লোহার কি সম্পর্ক? লোহার মধ্যে যেমন শক্তি আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এক শ্রেণীর মুফাসসিররা এটা তাফসীর করেছেন যে এখানে লোহা মানি লোহা নয়, লোহা মানি হচ্ছে রাষ্ট্রীয় ক্ষমতা। লোহা মানি কি ক্ষমতা? রাষ্ট্রীয় ক্ষমতা, সামরিক ক্ষমতা। আল্লাহ তাআলা বলছেন আমি আল্লাহ তাআলা লোহা নাজিল করেছি, অর্থাৎ আমি নবীদেরকে শুধু কিতাব দিয়ে, আমি আইন দিয়ে পাঠাই নাই, সে আইনকে জমিনে কায়েম করার জন্য আমি আল্লাহ তাআলা রাষ্ট্রীয় ক্ষমতা দিয়েছি। আর রাষ্ট্রীয় ক্ষমতায় আরোহণ করে এই আইনকে দেশের মধ্যে চালু করার জন্য তাদেরকে আদেশ করেছি। সুবহানাল্লাহ। এই আইনকে যেন রাষ্ট্রীয়ভাবে, এই আইন যদি আপনার রাষ্ট্রীয়ভাবে হয়ে যায় তাহলে সবাই সেই আইন মতো চলতে পারবে, না হলে সেই আইন কিতাবের মধ্যে থাকবে, ঠিক কিনা? সুদের আইন আছে না নাই? বলেন, চুরির আইন আছে না নাই? এটা কি এখন রাষ্ট্রে আছে না কোরআনে? নমতে এই আইন কোথায় আছে? চুরি করলে হাত কেটে দাও, কোথায় আছে? কোরআনের ভিতরে আছে। এটা এখনো কোরআনের ভিতর থেকে বাইরে হইতে পারে না, এটা ভিতরের মধ্যে আছে জুজদান বাঁধা। এই আইনটা এখনো রাষ্ট্রে যায় নাই। এই আইন দিয়ে আমাদের রাষ্ট্র চলে না। রাষ্ট্রে চুরি হলে আপনার হাত কাটার কোনো বিধান আমাদের রাষ্ট্রে নাই, ঠিক কিনা বলেন না? তাহলে আইনটা কোথায় আছে? কোরআনে আছে। আল্লাহ বলছেন না না, আমি রাষ্ট্র ক্ষমতা দিয়েছি, এবং নবীদেরকে বলেছে এই নবীরা তোমাদের কাজ হচ্ছে রাষ্ট্রীয় ক্ষমতা হাতে নিয়ে এই আইনকে মানব জাতির জন্য তোমরা চালু করার ব্যবস্থা করো, ঠিক কিনা? তারা বলছে আমরা তো একা পারবো না। আল্লাহ বলছে আমি যারা তোমাদের উপর ঈমান আনবে সেই সব ঈমানদারদের উপর আমি ফরজ করে দিয়েছি। কি করে দিয়েছি? আমি ফরজ করে দিয়েছি ঈমানদারেরা আমার নবীকে সাহায্য করো, আল্লাহর বিধান, আল্লাহর আইন, ইনসাফপূর্ণ আইন জমিনে কায়েম করার জন্য আমার নবীকে সহযোগিতা করো। আমি আল্লাহ তাআলা দেখে নিতে চাই তোমাদের ভিতরে কারা কারা আমার নবীকে আল্লাহর আইন বাস্তবায়নের কাজে তোমরা সহযোগিতা করো, আমি আল্লাহ তাআলা জেনে নিতে চাই। সুবহানাল্লাহ। এই কথা আমার আল্লাহ বলছেন ওয়ালা ইয়ালামাল্লাহু মাইয়ানসুরুহু ওয়া রাসূলুহু বিল গায়ব। আল্লাহু আকবার। আমি আল্লাহ তাআলা পরীক্ষা করতে চাই মানুষকে। এই ইমানদাররা তোমাদেরকে আমি পরীক্ষা করতে চাই। শুধু ঈমান এনে নামাজ পড়ে রোজা রেখে হজ করে যাকাত দিয়ে আমাকে সন্তুষ্ট করা যাবে না। আমি আল্লাহ তাআলা ফরজ করে দিলাম আমার নবীদেরকে যে আইন দিয়েছি এই আইনকে রাষ্ট্রীয়ভাবে কায়েম করার জন্য, আমার নবীর হাতকে শক্তিশালী করার জন্য তোমাদেরকে নবীকে সহযোগিতা করতে হবে, ঠিক কিনা? সমস্ত উম্মতের উপরে
আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। নামাজ যেমন ফরজ, আল্লাহর পক্ষ থেকে যে আইন আসছে এই আইনকে রাষ্ট্রীয়ভাবে জারি করার জন্য নবীকে সহযোগিতা করাও ফরজ। কথা বলেন, নবীকে সহযোগিতা করাও তো আল্লাহ পারেন না নমতে? আল্লাহর থেকে কোনো শক্তির অভাব হয়েছে? আল্লাহ আমাদেরকে কেন দায়িত্ব দিলেন? আল্লাহ বলছে ইন্নাল্লাহ কবিয়্যুন আজিজ, আমি আল্লাহ বড়ই শক্তিশালী, আমি চাইলে মুহূর্তের ভিতরে আমি আমার কোরআনের আইনকে জমিনে জারি করে দিতে পারি। ঠিক কিনা বলেন না? আল্লাহ চাইলে পারে না? আল্লাহ চাইলে বিরাট শক্তিকে কাজ করে দিতে পারে। আমেরিকার মতো বিরাট সুপার পাওয়ারকে আল্লাহ এমন মার দিয়েছে, এমন ভাবে আগুন জ্বলতেছে, একটা স্টেট আগুন দিয়ে পড়ে গেছে। ঠিক কিনা বলেন না? এখনো আগুন নেভাইতে পারে নাই। আর 7টা স্টেটের মধ্যে এমনভাবে আপনার তুষারপাত হচ্ছে, এমনভাবে বরফ পড়তেছে, সেখানেও মানুষের চলাচল করা সম্ভব হয়ে গেছে। ঠিক কিনা? আল্লাহ তাআলা বলছে আমার ক্ষমতার সামনে তোমাদের ক্ষমতা কিছুই নয়। আমি চাইলে আমার কোরআনের আইন আমি মুহূর্তের ভিতরে কায়েম করে দিতে পারি, কিন্তু আমি তোমাদেরকে পরীক্ষা করতে চাই। তোমরা যদি এই পরীক্ষায় পাশ করো তাহলে তোমাদেরকে আমি জান্নাতের মালিক বানাইয়া দেবো, পুরস্কার দিয়ে আমি তোমাদেরকে পুরস্কৃত করব। তোমাদের দায়িত্ব হচ্ছে এই দুনিয়ার জমিনে ঈমান আনার পরে আমি আল্লাহর দেওয়া সেই বিধানকে জমিনে কায়েম করার জন্য আমার নবীকে সাহায্য করতে হবে। ঠিক কিনা? এখন নবী কি দুনিয়াতে আছে নাকি? বলেন না, নবী আছে? এখন নবী নাই তো এই দায়িত্বকে পালন করবে। আল্লাহ তাআলা বলছেন আমি নবীকে পাঠিয়েছি। সূরা তাওবার 33 নম্বর আয়াত, সূরা সফের 28 নম্বর আয়াত এবং সূরা ফাতর 28 নম্বর আয়াত, সূরা সফের 9 নম্বর আয়াত। আল্লাহ তাআলা একটা কথা বলেছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীন কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি রাসূল পাঠিয়েছি শুধু একটা উদ্দেশ্যে, আমার কোরআন দিয়ে, কোরআনের মধ্যে হেদায়েত দিয়ে, দ্বীনে হক দিয়ে, সত্যের বিধান দিয়ে আমি আল্লাহ তাআলা পয়গম্বর পাঠিয়েছি একটা উদ্দেশ্যে, সেটি হচ্ছে আমার দ্বীনকে, আমার আইনকে যেন উনি বাতিল আইনের উপরে বিজয়ী করতে পারে। সুবহানাল্লাহ বলেন। নবী আসার দায়িত্ব কারণ হচ্ছে, নবী আসার উদ্দেশ্য হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর দেয়া আইন দিয়ে একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করা। এটি ছিল নবী প্রেরণের উদ্দেশ্য, নবী প্রেরণের উদ্দেশ্য। আর নবীর উপরে যারা ঈমান আনবে তাদের উপরে নামাজ পড়া যেমন ফরজ, রোজা রাখা যেমন ফরজ, যাকাত দেওয়া যেমন ফরজ, নবীকে আল্লাহর দ্বীন কায়েমের কাজে সহযোগিতা করাও ফরজ। ঠিক কিনা? এই জন্য প্রত্যেকটা মুসলমান নরনারীর উপরে আল্লাহ তাআলা এটাকে ফরজে আইন করে দিয়েছেন। যারা এই দায়িত্ব পালন করবে না আল্লাহ তাদেরকে মুনাফিক হিসেবে চিহ্নিত করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দায়িত্ব পালনের জন্য উহুদের ময়দানে যুদ্ধ করার জন্য গেছেন। নবীর সাথে 1000 রওনা দিয়েছিল, 300 ফেরত আসছে বলে আমরা যুদ্ধে যাইতে পারবো না। এরা কি মুসলমান না মুনাফিক? কথা বলেন, মুসলমান না মুনাফিক? আব্দুল্লাহ বিন উবাইর নেতৃত্বে 300 ফিরে আসলো। তারা বলল আমরা নামাজ পড়বো, রোজা রাখবো, কিন্তু আমরা জিহাদ করব না, আমরা আন্দোলনে যাব না, আমরা যুদ্ধে যাব না। ওরা নামাজ পড়তে রাজি, কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর দেয়া আইনকে বাস্তবায়ন করার জন্য জিহাদের ময়দানে যাইতে তারা রাজি নয়। এই জন্য আল্লাহ তাদেরকে মুনাফিক বলে সাব্যস্ত করেছেন। ঠিক কিনা বলেন না? আমরা কি ইমানদার হতে চাই না মুনাফিক? কথা বলেন, মুনাফিক কে কে হতে চাই? কেউ হতে চায়? আমরা কেউ হতে চাই না। কেন? মুনাফিক হলে কাফেরের যে ঠিকানা মুনাফিকেরও একই ঠিকানা। এটা আমরা জানি বলেই কেউ মুনাফিক হতে চায় না। মুনাফিক যদি হতে না চায় তাহলে আমাদেরকে মুমিন হতে হলে আল্লাহ বলছে মুমিনের দায়িত্ব হচ্ছে নবীকে আল্লাহর দ্বীন কায়েমের পথে সাহায্য করতে হবে। নবীর অবর্তমানে এই দায়িত্ব আল্লাহ তাআলা আমাদের কাঁধের উপর অর্পণ করেছেন। এখন দুনিয়াতে নবী নাই, কিন্তু নবীর সেই দায়িত্ব আমাদের উপরে আল্লাহ তাআলা দিয়ে গেছেন। ঠিক কিনা বলেন না? তাহলে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করা, কোরআনের আইন দিয়ে একটা রাষ্ট্র পরিচালনা করা, এইটাকে আল্লাহ তাআলা সমস্ত মুমিন নরনারীর উপরে আল্লাহ তাআলা এটাকে ফরজ করে দিয়েছেন। এই ফরজ দায়িত্ব যদি আমরা পালন করতে পারি, আল্লাহ তাআলা বলছেন আমি তোমাদেরকে অনন্ত সীমকালের জান্নাত আমি পুরস্কার হিসেবে দান করব। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ কি দেবেন? পুরস্কার হিসেবে দেবেন। আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয় আমি আল্লাহ তাআলা মুমিনদের জান এবং মালকে কিনে নিয়েছি জান্নাতের বিনিময়ে।
ও মুমিনেরা, জানমাল তোমরা কোথায় খরচ করবে? ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। সূরা তাওবার 111 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছে এই আপনার এই শক্তি দিয়ে, এই জান এবং মাল দিয়ে তোমরা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য তোমরা লড়াই করবে, সংগ্রাম করবে, আর সেখানে মরবে এবং মারবে। এটাই হলো তোমাদের দায়িত্ব। জোরে বলি আল্লাহু আকবার, আরো জোরে বলি আল্লাহু আকবার। তাহলে আল্লাহর কোরআনের আইন দিয়ে একটা রাষ্ট্র কায়েম করা, পরিচালনা করার জন্য আল্লাহর নবী পাঠিয়েছেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার হায়াতে জিন্দেগির এই দায়িত্ব তিনি পালন করে গেছেন, ঠিক কি না? আল্লাহর পয়গম্বর এই দায়িত্ব পালন করতে গিয়ে 13 বছর মক্কাতে নির্যাতিত হলেন। মদিনায় আসার পরে রাষ্ট্র কায়েম হলো, কিন্তু এটাকে সংহত করার জন্য আমার নবীকে বদর, উহুদ, খন্দক অসংখ্য যুদ্ধ করতে হয়েছে। 8 বছর লেগেছে শুধু আরবের মধ্যে রাষ্ট্রটাকে নিরাপদ করার জন্য। কিন্তু এরপরও হুমকি থেকে গেল পারস্য, আপনার রোমান সম্রাট বিরাট শক্তি নিয়ে মদিনার উপর হামলা করবে। আল্লাহ রাসূল মক্কা বিজয়ের পরে আবার তবুকের যুদ্ধ করার জন্য 30,000 সৈন্য নিয়ে সিরিয়ার সীমান্তে চলে গেছেন, ঠিক কিনা? বিশ্বনবী সেখানে অপেক্ষা করলেন যুদ্ধ করার জন্য, ওরা আসলো না। নবী বিজয়ী বেশে আসলেন। আল্লাহ তাআলা দ্বীনকে পরিপূর্ণভাবে বিজয়ী করার পরে আমার নবীকে আল্লাহ তাআলা ইন্তেকাল করে দুনিয়া থেকে আল্লাহ তাআলা নিয়ে গেছেন, ঠিক কিনা? এখান থেকে নিয়ে গেছেন। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 23 বছরের হায়াতের ভিতরে আল্লাহ রাসূল দ্বীনকে বিজয়ী করে গেছেন। এটা কি নবুয়তের বাইরের দায়িত্ব না নবুয়তের দায়িত্ব? বলেন, নবী কি আল্লাহর দেওয়া দায়িত্বের বাইরে অন্য কোনো কাজ করেছেন? তাহলে এটা অবশ্যই আল্লাহর পক্ষ থেকে দেওয়া দায়িত্ব। তিনি এই দায়িত্ব পালন করে গেছেন। উনি তো ইচ্ছে করলে শুধু মসজিদে নামাজ পড়ে পড়ে থাকতে পারতেন, উনি শুধু মসজিদে ইমামতি করে করে থাকতে পারতেন। বিশ্বনবী শুধু ইমামতি করে ক্ষান্ত হয় নাই, আল্লাহর জমিনে একটি ইসলামের রাষ্ট্র কায়েম করার জন্য নবীকে দাওয়াতি কাজ করতে হয়েছে, নবীকে আন্দোলন সংগ্রাম করতে হয়েছে, মার খেতে হয়েছে, জেলখানায় যেতে হয়েছে, নবীকে যুদ্ধ করতে হয়েছে, নবীকে জীবনের অসংখ্য জায়গায় রক্ত দিতে হয়েছে, শুধুমাত্র আল্লাহর জমিনে একটি রাষ্ট্র, ইসলামী হুকুমত কায়েম করার জন্য, ঠিক কিনা? প্রিয় উপস্থিতি, ইসলামের রাষ্ট্র কি এখন আছে নাকি? আমাদের কোটি কোটি মুসলমান আছে, কিন্তু এখন ইসলামের রাষ্ট্র নাই। বাংলাদেশের এই ভূখণ্ডকে ইসলামের রাষ্ট্রে রূপান্তরিত করার জন্য যদি ডাক আসে, তাহলে মুসলমানরা জান এবং মাল দিয়ে এই আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার জন্য কে কে প্রস্তুত আছেন? একটু দুহাত তুলে আমার আল্লাহকে দেখায়। হাত নামান, আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন, আরো জোরে বলি আমিন। আমি আমার কথাকে এতে টানছি যে আল্লাহ রাব্বুল আলামিন এক মহান দায়িত্ব দিয়ে আল্লাহ তাআলা নবীদেরকে পাঠিয়েছেন, এবং এক বিশাল দায়িত্ব দিয়ে এই জমিনে আল্লাহ তাআলা নবীদের পরে এই দায়িত্ব আল্লাহ তাআলা উম্মতের উপর অর্পণ করেছেন। এখন আমরা যদি সেই দায়িত্ব পালন করি, তাহলে আমরা জান্নাত পাবো, এতে কোনো সন্দেহ নাই। আর যদি সেই দায়িত্ব পালন না করি, তাহলে দুনিয়াতেও আমরা লাঞ্ছিত হব, আমরা জালিম দ্বারা আমরা শাসিত হব, এবং আমরা মরণের পরেও কবরে, হাসরে, পুলসিরাতে জাহান্নামের আগুন আমাদের জন্য অপেক্ষা করছে। সেই জন্য আসুন আমরা এই দুনিয়ার জমিনে শান্তি, মরণের পরে মুক্তি পাওয়ার জন্য কোরআনের আন্দোলন আমরা শরীক হই। আমরা এই জমিনে আল্লাহর কোরআনের রাজ প্রতিষ্ঠার জন্য, এটা কি খতম করা দিলে হয়ে যাবে? মতন গাবাজি খতম করা দিলে হবে? সবাই মিলে যদি আমরা দোয়া ইউনুস পড়ি, ইসলামের রাষ্ট্র হয়ে যাবে? হবে না। তো কি করতে হবে? খতম করা দিলে হবে না, ফানি ভরা দিলে হবে না। ইসলামের রাষ্ট্র করার জন্য আমাদেরকে আইনের পরিবর্তন করতে হবে, আর আইনের পরিবর্তন করতে হলে পার্লামেন্টে আইন আমাদেরকে পরিবর্তন করার জন্য সিদ্ধান্ত নিতে হবে, ঠিক কিনা? এমন লোক পাঠাতে হবে পার্লামেন্টে যারা কোরআনের আইন রচনা করার জন্য, যারা সেখানে আওয়াজ তুলবে, ঠিক কিনা? সেজন্য আমাদের দায়িত্ব হচ্ছে এমন কিছু মানুষকে আমাদের ইলেক্টেড করা। যদি বাংলাদেশে 150 এমপি, যদি আমরা 150-এর বেশি এমপি যদি আমরা বানাইতে পারি কোরআনের পক্ষে, ইনশাআল্লাহ বাংলাদেশ ইসলামের রাষ্ট্রে পরিণত হবে, ঠিক কিনা? বাংলাদেশে আল্লাহর কোরআনের আইন প্রতিষ্ঠা হবে, আর কোরআনের আইন চললে এই জমিনে মুক্তি, শান্তি আসবে, মানুষ নিরাপদে আপনার ব্যবসা বাণিজ্য করতে পারবে, চাঁদাবাজি থাকবে না, মাস্তানি থাকবে না, খুন থাকবে না। এই দেশ একটি শান্তির দেশে পরিণত হবে ইনশাআল্লাহ। এই জন্য আসুন এই পার্লামেন্টে আমরা কোরআনের পক্ষে কথা বলার জন্য আমরা কিছু মানুষকে আমরা বাছাই করার চেষ্টা করি। আজকের মাহফিল থেকে আমরা শপথ গ্রহণ করি, আল্লাহর কোরআনের পক্ষে যারা আওয়াজ তুলবে, কোরআনের পক্ষে যারা আইন রচনা করার জন্য পার্লামেন্টে যারা ভূমিকা রাখার জন্য ওয়াদা করবে, আমরা তাদেরকেই আমরা আগামীতে ইনশাআল্লাহ নির্বাচিত করব, ঠিক কিনা বলেন না? এই সিদ্ধান্ত যদি নিতে পারেন, তাহলে আজকের আলোচনা সার্থক হবে। আসুন আমরা কোরআন থেকে সেই হেদায়েত আমরা নিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করে। জোরে বলি আমিন, আরো জোরে বলি আমিন।
আমি আমার কথাকে দীর্ঘায়িত না করে আপনাদের কাছে দোয়া চাই। বিশেষ করে আলহাজ আব্দুল মোনা মেম্বার সাহেব, ওনার এই এলাকার সূর্য সন্তান নুরুল কবির মেম্বার সাহেবের মরহুম আব্বাজান, ওনার জন্য খাস করে দোয়া চাওয়া হয়েছে। এবং আরও যারা মুরব্বীরা চলে গেছেন, আল্লাহ তাআলা তাদের সবাইকে যেন আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউসের আলা মাকাম দান করেন। সকলে বলি আমিন, আরও জোরে বলি আমিন। আল্লাহ তাআলা যারাই সহযোগিতা করছেন, আল্লাহ সবাইকে নেক হায়াত দান করুন, আমিন। আমি আমার কথাকে দীর্ঘায়িত না করে আমাদের সমাজের চেয়ারম্যান মহোদয় এসেছেন, উনি কথা বলবেন, এরপরে প্রধান বক্তা গুরুত্বপূর্ণ আলোচনা রাখবেন ইনশাআল্লাহ। আমি আপনাদের কাছ থেকে দোয়া চাই, আপনাদের কাছ থেকে বিদায় চাই। আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের খেদমতে আলোচনা করেছি, যে পৃথিবীর জমিনে নবীরা এসেছেন, লক্ষ লক্ষ পয়গম্বর দুনিয়াতে এসেছেন। কয়টা জিনিস নিয়ে আসছেন বলেন তো? 3টা জিনিস নিয়ে। আল্লাহ কোরআন সাক্ষী দিচ্ছে বাইয়ানাত দিয়ে এবং কিতাব দিয়ে, এবং কিতাবের ভিতরে সত্য মিথ্যার পার্থক্যকারী সে আইন দিয়ে আল্লাহ তাআলা ইনসাফপূর্ণ আইন দিয়ে নবীদেরকে পাঠিয়েছেন এবং দায়িত্ব দিয়েছেন রাষ্ট্রীয় ক্ষমতায় যেন এই আইনকে নিয়ে যাওয়া হয়। যদি রাষ্ট্রীয় ক্ষমতায় আইনকে নিয়ে যেতে পারে, তাহলে এই জমিনে একটি শান্তিময়, একটি মানুষ ইনসাফপূর্ণ একটি রাষ্ট্র মানুষ পাবে ইনশাআল্লাহ, ঠিক কিনা? এই দায়িত্ব আল্লাহ তাআলা নবীদেরকে দিয়েছেন। সুতরাং নবীদের উপরে যারা ঈমান আনবে, তাদের উপরে নামাজ পড়া যেমন দায়িত্ব ফরজ, আল্লাহর কোরআনের রাষ্ট্র কায়েম করার জন্য চেষ্টা করাও ফরজ। এটাকে আমাদেরকে ফরজ হিসাবে নিতে হবে। আসুন আমরা এই ফরজ দায়িত্ব পালন করার জন্য আমরা এগিয়ে আসি। তাহলে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হলে আমরা শান্তি পাবো ইনশাআল্লাহ। কেউ কেউ বলেন যে দিন তো আমরা মানবো, এখানে রাষ্ট্রের কি প্রয়োজন? আমি একটা কথা বলে কথা শেষ করছি। আমাদের দেশে মুরগি আছে না নাই? মুরগির বাচ্চা আছে না নাই? শ্বশুরি বউকে বলছে যে বউ একটু মুরগির বাচ্চাগুলো বাঁধো তো খাঁচার ভিতরে। এখন বেচারি গিয়েছে খাঁচার ভিতর বাঁধার জন্য, অনেক চেষ্টা করে মুরগির বাচ্চা একটা ধরছে, ধরে খাঁচা তুলে খাঁচার ভিতর ঢুকাই দিয়েছে। খাঁচার ভিতর ঢুকাই দেওয়ার পরে সে এমনভাবে কান্নাকাটি শুরু করছে, মা তো বাইরে, কথা বলেন না, মা তো বাইরে, সে খাঁচার ভিতরে এমন সিয়ক সিয়ক করতেছে, এমনভাবে চিৎকার চেঁচামেচি করতেছে, এখন সে যেন একটা তুফান ডেকে আনবে অবস্থা। এরপরে দৌড়ে আরেকটা বাচ্চা ধরে যখন হাঁসা তুলছে, হাঁসা তোলার সাথে সাথে আগে যেটা ঢুকাইছিল ওইটা বের হয়ে গেছে, আরেকটা ঢুকাইছে এটা বের হয়ে গেছে, ঠিক কিনা? যেটা আগে ঢুকাইছিল ওইটা বেচারি পড়ছে মহা সমস্যায়। অনেক চেষ্টা করে একটা ধরে যখন ঢুকায় আগেরটা বের হয়ে যায়। এইভাবে করতে করতে সন্ধ্যা হয়ে গেছে, সূর্য ডুবে গেছে। শ্বশুরি বলে বউ তোমার পক্ষে বাঁধা সম্ভব হবে না, তুমি তো জানো না কিভাবে খাঁচার ভিতরে মুরগির বাচ্চা বাঁধতে হয়, তোমার মা তোমাকে শিখায় নাই, আমি তোমাকে দেখাই। প্রথম নম্বর শ্বশুর গিয়ে প্রথম ধরলো কাকে? মাকে। মুরগিকে ধরে কোথায় ঢুকাই দিল? খাঁচার ভিতরে ঢুকাই দিল। ঢুকাই দেওয়ার সাথে সাথে এখন মুরগির বাচ্চাগুলো তো মিছিল করা শুরু করছে, সব খাঁচার চতুর্দিকে আছে, সিউ সিউ করতেছে, এ আমাকেও ঢুকাও, আমাকেও ঢুকাও, আমাকেও ঢুকাও, ঠিক কিনা বলেন না? তখন একটু করে যখন হাসা ফাঁক করছে, করার সাথে সাথে 1 মিনিটের ভিতরে সমস্ত বাচ্চাগুলো কোথায় ঢুকে গেছে? হাসার ভিতর ঢুকে গেছে। শাশুড়ি বলে এভাবেই মুরগির বাচ্চা বাঁধতে হয়, ঠিক কিনা বলেন না? তাহলে বাচ্চা ভিতরে ঢুকাইতে হলে আগে কাকে ঢুকাইতে হবে? মাকে ঢুকাইতে হবে। মাকে বাইরে রেখে হাজার চেষ্টা করেও আপনি হাসার ভিতরে মুরগির বাচ্চা ঢুকাইতে পারবেন না, ঠিক কিনা বলেন না? আমরা চাই সবাই নামাজি হোক, যেহেতু নামাজ না পড়লে জাহান্নামে যাবে, ঠিক কিনা? কিন্তু আমরা এই ওয়াজ নসিহত করে নামাজি বানাইতে পারছি? কথা বলে নামাজি বানাইতে পারছি? আমরা কত ওয়াজ করলাম সুদের, কিন্তু বাংলাদেশে একটা সুদি ব্যাংকে বন্ধ হয়েছে? বলেন, কত ওয়াজ করলাম মদের বিরুদ্ধে, কিন্তু মদ কি বেচা কিনা বন্ধ হয়েছে নাকি আরো বাড়ছে? কথা বলেন, ইয়াবা ব্যবসা কি কমছে না বাড়ছে? আমরা কত ওয়াজ করলাম জুয়ার বিরুদ্ধে, কিন্তু এই পর্যন্ত জুয়া কি কমছে না বাড়ছে? খুনের বিরুদ্ধে কত ওয়াজ করলাম, কিন্তু আমরা জুলুমের বিরুদ্ধে কত ওয়াজ করলাম, জুলুম তো বন্ধ হয় নাই। তাহলে বোঝা গেল 1000 বছর ওয়াজ করা যাবে, অন্যায় জুলুম নির্যাতন আপনার শোষণ বন্ধ করা যাবে না, চুরি বন্ধ করা যাবে না। 1 নম্বরে খাঁচার ভিতর মাকে ঢুকাইতে হবে, ঠিক কিনা? রাষ্ট্রকে যদি ঢুকানো যায়, প্রধানমন্ত্রীকে যদি ঢুকানো যায়, প্রেসিডেন্টকে যদি খাঁচার ভিতরে ঢুকানো যায়, আল্লাহর কোরআনের আন্ডারে নিয়ে আসা যায়, তাহলে বাংলাদেশে কালকে ইনশাআল্লাহ কোরআনের শাসন জারি হয়ে গেলে সবাই নামাজি হবে, ঠিক কিনা বলেন না? কেউ আর মদের চালান নেওয়ার সাহস করবে না, জুয়া খেলার সাহস করবে না, ইয়াবা ব্যবসার সাহস করবে না। বাংলাদেশ হয়ে যাবে একটি নিরাপদ রাষ্ট্র ইনশাআল্লাহ, ঠিক কিনা? আসুন সেই কোরআনের আন্দোলনে আমরা নিজেকে
আমরা অন্তর্ভুক্ত করি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন। সবাইকে ধন্যবাদ জানিয়ে কথা কানে শেষ করছি। হাযা মা ইনদি ওয়া লা ইলমা ইনদাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।